হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের কাজের? কারোর কি অ্যাকাউন্ট করা হচ্ছে নাকি? স্যার আমি করি নাই, অন্যরা হয়তো করেছে। এই, আচ্ছা, আপনাদের সাথে আমার তো মনে হয় আপওয়ার্ক ফাইবার শেষ, তাই না? আজকে হচ্ছে freelancer.com দেখবো। ভাই আপনার স্ক্রিন এত ছোট কেন? অনেক ছোট স্ক্রিন। সবাই কি সেম? সবার কি সেম প্রবলেম হচ্ছে? অনেক ছোট একবারে। দেখা যাচ্ছে। আপনি একটু দেখেন, আপনি কি ফোন থেকে? না, পিছে থেকে। ভাইয়া একটু ছোট দেখা যাচ্ছে, মেবি ফন্ট সাইজটা একটু বাড়াইলে ভালো হয়। অনেক ছোট। এখন আমরা জি তো ভাইয়া দেখতে ঠিক পাচ্ছি, আছে। সমস্যা হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া। ওকে, আজকে হচ্ছে আমরা freelancer.com নিয়ে কথা বলবো, তবে কথা বলার আগে অবশ্যই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটু বেসিক ধারণা নেওয়া উচিত। তো freelancer.comটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, যেটা আজ থেকে প্রায় 12 বছর আগে ওদের কার্যক্রম শুরু করে। ওদের অলমোস্ট সেলার বায়ার সহ 5 কোটির মতন ইউজার আছে পুরো ওয়ার্ল্ডে। খুব ফেমাস একটা মার্কেট প্লেস, কারণ নর্মালি অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার বলে, বা ফ্রিল্যান্সিং বা নিজের ইচ্ছা মতন কাজকর্ম যাদের করে তাদের তো নর্মালি ফ্রিল্যান্সারই বলে। তো তাদের যে ডোমেইন freelancer.com, ডোমেইনের জন্য তারা অনেক ফেমাস। মানে ফ্রিল্যান্সার লিখলেই আপওয়ার্ক ফাইবারের তুলনায় freelancer.comটা আগে চলে আসে, শুধুমাত্র ডোমেইনের কারণে। এই জন্য অন্যান্য মার্কেট প্লেসকে চিনুক আর না চিনুক, ফাইবার এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা খুব ভালো করে চিনে। আচ্ছা, এখানে কিছু ওয়েতে আপনি কাজ পেতে পারেন। একটা ওয়ে হচ্ছে, আপনাকে ক্লায়েন্ট, আপনার প্রোফাইলে যদি সবকিছু সুন্দরভাবে সাজানো গুছানো থাকে, পারফেক্টলি রাখেন ওইখানে, রাখেন মাঝখানে রাখেন। ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে ডিরেক্টলি নক করতে পারে। এর পাশাপাশি এখানে হচ্ছে বিট করা যায়। বিট করা যায় বলতে, আমরা আপওয়ার্কে যেভাবে বিট করে আসছিলাম, প্রপোজাল, কভার লেটার লিখে, তারপরে হচ্ছে ফাইবারে বাই রিকোয়েস্ট ছিল, তো সেম ওয়েতে এখানে হচ্ছে কাজে বিট করার মাধ্যমে কাজ নেওয়া যায়। এছাড়া আরেকটা ওয়ে আছে যেটা নর্মালি অন্যান্য মার্কেট প্লেসে নাই, এটা হচ্ছে কন্টেস্ট। তো কন্টেস্টটা নর্মালি গ্রাফিক ডিজাইন যারা করে তাদের জন্য বেশি অ্যাভেলেবেল। ডিজিটাল মার্কেটিং খুব একটা কন্টেস্ট অ্যাভেলেবেল না। কন্টেস্টের সিস্টেমটা এমন যে ক্লায়েন্ট তার আইডিয়া বা তার সমস্যা দিয়ে একটা ডেসক্রিপশন লিখে দেয়, সেই ডেসক্রিপশন পড়ে সেলাররা হচ্ছে একটা সলিউশন বের করার ট্রাই করে, সেই সলিউশনটা হচ্ছে সাবমিট করে সবাই সবার মতন করে। ওইখান থেকে যেটা বেস্ট বা ক্লায়েন্টের পারফেক্ট মনে হয় তাকে হচ্ছে উইনার করে দেয়। তো যে উইন হয় তাকে আলটিমেটলি সেই কন্টেস্টের পুরা প্রজেক্ট যে ভ্যালু সেটা প্রদান করা হয়। তো এটা হচ্ছে কন্টেস্টের সিস্টেম। আর প্রজেক্ট আছে, প্রজেক্টে হয়তো আপনারা বিট করতে পারবেন। ওইটা হচ্ছে সিমিলার টু আপওয়ার্কে যেভাবে আমরা বিট করে আসছিলাম, সেম ওয়েতে এখানে বিট করব। বিট করার পরে ক্লায়েন্ট আমার কভার লেটার দেখে যদি পারফেক্ট মনে হয়, হয়তো আমাকে হায়ার করতেও পারে। আচ্ছা, এখানে অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় একটা সুবিধা হচ্ছে, এখানে চার্জ কম, 10% চার্জ করে, 20% করে না। তবে এখানে ফ্রিতে যারা কাজ করে তাদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে। মানে অনেক কিছুতেই হয়তো ঠিক মতন করা যায় না, যেমন আপওয়ার্কে প্রত্যেক মাসে
বিট দেয় ফ্রিতে, তারপরে কোনো ক্লায়েন্ট যদি মেসেজে রিপ্লাই করে কিছু বিট তখন আবার ফ্রিতে দেয়। কিন্তু freelancer.com আপনাকে মাসে 6টা বিট দিবে ফ্রিতে, এর বেশি দিবে না। ওই 6টা শেষ হয়ে গেলে আপনাকে পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিকে আপওয়ার্কে আমাদের যদি বিট থাকে, যদি ইউজ না হয় সেটা কিন্তু জমে থাকে, পরের মাসে আসলে যোগ হয়। তো প্রথম মাসে যদি কোনো মাসে আমার 20টা বিট আসে, পরের মাসে যদি আরো 10টা আসে 30টা হয়। বাট এখানে সিস্টেমটা ওইরকম না, আপনাকে এক মাসে 6টা দিবে, সেটা যদি আপনি ইউজ না করেন পরের মাসে হয়তো নতুন করে আবার 6টা দিবে। আপনি প্রিভিয়াস মান্থে যদি 2-1টা বিট বাকি রাখেন, ব্যাপারটা এমন না যে আপনার পরের মাসেরটার সাথে যোগ হবে, ঠিক আছে? তো প্রত্যেক মাসে যে 6টা ফ্রিতে দেয় 6টাই আসলে ইউজ করা উচিত বা করা লাগবে। আচ্ছা, এই ছিল মোটামুটি একটু বেসিক ধারণা। আমরা প্রাইজিং বা পেইড ফ্রিতে কি কি রেস্ট্রিকশন আছে সেটা দেখব, কিভাবে প্রজেক্টে বিট করতে হয় বা কোন টাইপের প্রজেক্ট আসলে আমাদের কাজ করা উচিত সেগুলো দেখবো। এর পাশাপাশি অনেক সময় যে কোনো মার্কেট প্লেসে দেখবেন কিছু বায়ার আসার পরে বলে তোমাকে আমি কাজ দিব, বাট কাজটা করার জন্য আমাকে ডিপোজিট করা লাগবে, মানে তোমাকে কিছু টাকা পেমেন্ট করা লাগবে, এইরকম টাইপের। তো এই টাইপের কোনো প্রপোজাল আসলে আপনারা অ্যাকসেপ্ট করবেন না, কারণ এগুলো হচ্ছে ভুয়া। আপনি যদি কোনো টাকা জমা দেন বা তাকে পে করেন যে হ্যাঁ আমি প্রজেক্টটা করব, আপনাকে হয়তো অনেক লোভ দিবে যে অনেক বড় প্রজেক্ট হ্যান ত্যান, সো এই ডিপোজিটটা হচ্ছে এই জন্য যে তুমি যদি ঠিক মতো না করো সেই জন্য আমাদেরকে পে করা লাগবে হ্যান ত্যান। সো এটা করবেন না, এই টাইপের কাজ কখনোই করবেন না। যদি বলে এই টাইপের কিছু, বলবেন যে না আমি এটা করব না, শেষ। এর পাশাপাশি সব মার্কেট প্লেসেই পেমেন্ট ভেরিফাই না হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু কাজ করে দিবেন তারপর আর বায়ার থাকবে না, এমন হইতে পারে। সো বায়ার ভেরিফাইড কিনা এটা কিন্তু মার্কেট প্লেস থেকে তারা তাদের সাইট থেকে দেখায় দেয় যে পেমেন্ট ভেরিফাইড কিনা, এটা দেখার অপশন আছে সব মার্কেট প্লেসেই। তো এটা আপনার নিজে থেকে চেক করে নিতে হবে। এটা চেক না করে যদি আপনি কাজ করেন আর পেমেন্ট না পান, সেই ক্ষেত্রে কিন্তু সেটার দায়ভার মার্কেট প্লেস নিবে না। সেই জন্য যে ক্লায়েন্টই নক করুক কাজের জন্য বা আপনাকে কাজ দেখ, আগে কনফার্ম করবেন যে আমার অর্ডার বা পেমেন্টটা ভেরিফাইড ক্লায়েন্টের, ঠিক আছে? না হলে কাজ শুরু করবেন না। ভাইয়া, হুম। হ্যালো, জি শুনতেছেন? জি। যে টাকার যে বিষয়টা বলছেন ভাই, সেম কালকে আজকে একটা ঘটনা হয়েছে আমার সাথে। আচ্ছা। এরকম একজনও বলছে আমাকে কাজ দিবে তো বিপিএস কেনার জন্য, তো এটার দাম 2000 টাকা, 2400 টাকার মতো। হুম। তারপরে ও বলতেছে আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা না, তুমি অন্য যে কোনো মানুষের কাছ থেকে কেনার পর আমাকে নক দিয়ে আমি কাজটা বুঝিয়ে দিব তোমাকে। তো আমি ভাবছি অন্য মানুষের কাছ থেকে কিনবো, আবার ওর কাজ করবো, তার ওর কাছ থেকে কিনে নেই। ওকে যখন ভাই মানে পেমেন্টটা করছি, তারপরে আমার মেসেঞ্জারে ব্লক, তারপর নাম্বার সব তাই ব্লক মেরে দিছে ভাই, কি বলেন? বুঝছেন? আচ্ছা, মেসেঞ্জারে ফেসবুকে নক করছে? ফেসবুকে না, আমার ডাইরেক্ট ফোন দিছে, দিয়ে এরকম বলতেছে আমি নাকি কোথায় নাম্বারটা দিছি আউটসোর্সিং এর কোথায় একটা প্রজেক্টে তাদের, তো আমাকে নক দিছে এই জন্য। তো আমি ভাবছি সম্ভবত হয়তো দিছি, আমি যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছি। এখন দেখি ভাই অবস্থা খুবই খারাপ, এমনিতে অনেক সমস্যার মাঝে আর এর মাঝে আরেকটা ধোঁকা লেগে গেছি। এগুলা কখনোই করবেন না, ঠিক আছে? না ভাই, মানে আর তো জিন্দগিতে এরকম কিছু করবো না, মানে যে কোনো মানুষ বলো টাকা তো ভাই বলে দিব না, এটা 100% এটা শিওর। এখানে আপনি সার্ভিস সেল করতেছেন, উল্টা আপনাকে দিবে, আপনি কেন দিবেন? এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো দেখেন এটার ভাই, যেরকম অফার দিছে আমি আপনাকে বলি, ও বলছে ওর চিটাগাং প্রায় 150 জন মানুষ আছে ওর অফিসে কাজ করে। তারপরে কাজটা কি জানেন, মানে ফেসবুক ক্রিয়েট করে দেওয়ার জন্য আমাকে পার ডে একটা ফেসবুক ক্রিয়েট করে দিলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আমাকে $1 দিবে, মানে ইউএসএ এর যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে বুঝি বিপিএস মানে আইপি অ্যাড্রেস লাগবে না, এলে বুঝি ক্রিয়েট করা যায় না, এনতেন আরো অনেক কিছু বলছে। তো আমি দেখলাম যে মানে অবস্থা খুবই ভালো, যদি 10টা অ্যাকাউন্ট মানে খোলা যায় পার ডে, তাহলে তো $10 অনেক কিছু। এই জন্য ভাই ওই অবস্থা, কিন্তু লোভে পরে মানে আমারই মানে খুব বাস ঢুকলো আর কি, অবস্থা খুবই খারাপ। কত গেছে? বেশি না ভাই, এটা বলবো না আপনারে। আচ্ছা ঠিক আছে, বাট ইয়ে করেন না, আপনারা এই ভুল করেন না কখনোই, ঠিক আছে? বাকি যারা আছেন অলরেডি। না ভাই, আপনি শেয়ার করছেন এই জন্য শেয়ার করলাম, কিন্তু খুব কষ্টে আছি ভাই, সারাটা দিন ধরে বুঝতে পারছি। এইটাই মনে হচ্ছে, বুঝছেন? কি একটা আপনি তো কাজ চেষ্টা করতে। করেন, আমি দেখি আপনি আমাকে নক টক করেন কাজের জন্য। তো আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা লিংক দিলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি তো লগ ইন লিংক দিয়েছেন, তো প্রোফাইল না।
হ্যাঁ ভাইয়া, লগ ইন লিঙ্কটা দিছি, আমি আসলে লগ ইন করতে পারতেছি না। মানে? আমার এইরকম মানে না জানি হচ্ছে কত মানুষের টাকা মেরে দিচ্ছে ভাই, এটা একটা ভাইয়া, মানে এখানে ওই যে ইউজার নেমের আমাদের একটা জায়গায় শুধু ইনকাম আমার সোর্সের রাস্তাই মেল নেই। মেল আইডিটা দিচ্ছি, বাট হুম। নিচ্ছে না কেন? আমি মেল আইডিটা বলবো আপনাকে? আহ, আমাকে তো বলে লাভ নেই, আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন আপনার ইমেল ঠিক আছে কিনা। কিন্তু ওই পেজটা ছাড়া আর অন্য কোথাও যাচ্ছে না ভাইয়া। আপনার তাহলে ইমেলই ভুল, আপনি ইমেলটা ঠিক করে চেক করেন। মানে হ্যাঁ। আপনার যে ইমেল বা আপনি যেটা দিচ্ছেন ইউজার নেম, সেটা যদি ওদের ব্যাক এন্ডে সেই ডেটা না থাকে তাহলে তো নিবেই না, পরের পেজে যাবে না। দুপুরে দুপুরে কাজ করছি, এটা দুপুরে খুলছি, অনেকক্ষণ সময় দিয়ে তারপর দুপুরে কাজ করছি। But আপনি খালি একটু দেখবেন নাকি মানে দিয়ে কোথায় যাচ্ছে, আপনি একটু আচ্ছা দেখিয়ে দেন, MSMR। মেসেজে একটু লিখে দেন। এগুলা ছোট গিলা, ছোট গিলা। ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই, মানে আমরা যারা নয়া ফ্রিল্যান্সার আছি সবাই কিন্তু ঠেকার মধ্যে এই দেয় আসছি, অনেকের হুম, পরিস্থিতি অনেক খারাপ, তো মানে চাহিদাটা যদি বেশি দেখা দিলে আমরা লোকটা কিন্তু স্বাভাবিক এটা আসবেই। এটা তো আসবে, আমি হ্যাঁ। সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মানে এরকম যদি কেউ টাকা চায় তাহলে ভুলেই ভাই কেউ যেন টাকা না দেয়, অবশ্যই ভিডিও সবাই ডাউনলোড দিবে, অবশ্যই শুনবে, আমি সবার কাছে মানে এটা অনুরোধ করতেছি যে ভুলে যেন টাকা দেয় না। হ্যাঁ ভাইয়া দিছি। আপনার জিমেইল আছে না, জিমেইল দিয়ে লগ ইন করেন ডিরেক্টলি। আপনি এইটা দিয়ে আগে আপনার পিসিতে তো জিমেইল করা নাকি, হ্যাঁ জিমেল করা। জিমেইল ওপেন করো না। হ্যাঁ জিমেল ওপেন করা আছে। তো এখানে এই যে কন্টিনিউ উইথ গুগল দিলে হ্যাঁ। আপনাকে দেখাবে যে জিমেইল এর কোনটা দিয়ে লগ ইন করতে যাচ্ছেন, দেন এটাতে ক্লিক করে দিন, ঠিক আছে। তাহলে আমি আগে, জিমেলটা আগে লগ ইন করে রাখবো, এই তো? হ্যাঁ আগে এই জিমেইলটা দিয়ে আগে প্রোফাইলে লগ ইন করেন, তারপরে যখন এই যে কন্টিনিউ উইথ গুগল বলবে না, এখানে জি, ক্লিক জি। করার পরে পপ আপ আসবে, পপ আপে জাস্ট আপনার ওই জিমেইলটা ক্লিক করে দিলেই নিয়ে নিবে। ঠিক আছে, ট্রাই করতে হবে। ওকে, আচ্ছা। সো freelancer.com এ আমরা হচ্ছে ফার্স্ট স্ক্রিনে এটা, so আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে এখানে সাইন আপ দিতে হবে। ফার্স্টের পেজটা হচ্ছে লগইন পেজ, লগইন পেজ আপনাকে বলবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো অলরেডি যাদের আছে তারা তো এটাতে ইয়ে করতে পারবে না, যাদের নাই তারা হচ্ছে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, তো সাইন আপে ক্লিক করার পরে আমাকে ইমেইল আর পাসওয়ার্ড দিতে বলছে। সো ইমেইল আর পাসওয়ার্ড যদি দেই, এরপরে তাদের যে ইউজার এগ্রিমেন্ট প্রাইভেসি পলিসির সাথে এগ্রি করি কিনা এটাতে চেক মার্কে ক্লিক করে দেন জয়েন ফ্রিল্যান্সার দিতে হবে। এটাকে যে আমি যদি একটু এটা দেখাই, ল্যান্ডিং পেজটা দেখাই, এটা হচ্ছে ওদের ল্যান্ডিং পেজ। তো এখানে ওদের কোম্পানি কিভাবে কি কাজ করে সেই সম্পর্কে ধারণা দেয়া আছে। সো এখান থেকে আমরা হায়ার ফ্রিল্যান্সার আর আর্ন মানি ফ্রিল্যান্সিং, সো আমরা তো ফ্রিল্যান্সার হায়ার করব না, সো আমাদের জন্য আর্ন মানি ফ্রিল্যান্সিং এটাতে যদি ক্লিক করি তখন এই পেজে নিয়ে আসবে। তো এই পেজ থেকে আমি যদি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, এখান থেকে আপনার ফার্স্টে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে এগ্রি করা লাগবে, দেন জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নিয়ে আসবে এই পেজে, বলবে যে ইউজার নেম দেওয়ার জন্য। সো ইউজার নেমে আমরা প্রিভিয়াসলি আপওয়ার্ক ফাইবারে যে ইউজার নেমটা ইউজ করে আসছি সেটাই দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি নেক্সট দেই, যদি সেই ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে তাহলে নিয়ে যাবে নেক্সট, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে হয়তো একটু ওয়ার্ড চেঞ্জ করা লাগবে, কারণ ইউজার নেম মার্কেট প্লেসে একটাই হয়, ডিফারেন্ট টাইপের ইউজার নেম কিন্তু আসলে নেয় না। সো অলরেডি যদি কারোর ওই ইউজার নেমে অ্যাকাউন্ট থাকে তাহলে নিবে না। আচ্ছা, এরপরে পেজ দেখা যাচ্ছে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায়ার। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক, কারণ আমরা তো হায়ার করব না, আমরা কাজ করতে চাই। সো আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করে আমরা এই পেজে আসবো, বা এটাতে ক্লিক করলে আমাদের স্কিল পেজে নিয়ে আসবে। সো ফার্স্টে যেই স্ক্রিনটা দেখা যাচ্ছে বা যেই কলামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। এখানে অনেক মেইন ক্যাটাগরি গুলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ইয়ে নাই,
সাব ক্যাটাগরি না, সবগুলো মেইন ক্যাটাগরি। তো আপনাদের ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং এ যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে সাব ক্যাটাগরি গুলো শো হবে। পরের কলামটা যে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এখানে সাব ক্যাটাগরি গুলো শো করবে এইভাবে। আমি যেমন এখানে ক্লিক করে আসছিলাম ডিজাইনে, ডিজাইনে ক্লিক করার পরে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ এগুলো দেখাচ্ছে। সিমিলার ওয়েতে আপনি যখন সেলস অ্যান্ড মার্কেটিং এ ক্লিক করবেন, রাইট সাইডে সাব ক্যাটাগরি গুলো শো করবে। তো এখন আমার কাজ হচ্ছে এই সাব ক্যাটাগরিতে ক্লিক করা। আমি সর্বোচ্চ 20টাতে ক্লিক করতে পারবো ফ্রি ইউজার হিসাবে। আমি যদি পেইড ইউজার হতাম তখন হয়তো 50টা স্কিল অ্যাড করতে পারতাম। সো ইনিশিয়াল স্টেজে হয়তো আপনাদের 20টা স্কিল এর কম থাকতে পারে। তো যতগুলো স্কিল আপনাদের আছে এই ক্যাটাগরিগুলো থেকে বা সাব ক্যাটাগরি আন্ডারে আপনার যেগুলো পারেন সেগুলোতে ক্লিক করে দিবেন। সো হয়তো সেলস অ্যান্ড মার্কেটিং ক্লিক করার পর এসইও আসবে, এসএমএম আসবে, এসইও এই টাইপের কিছু একটা আছে মতো, এটা আসবে। তারপরে আরো সাব ক্যাটাগরি যেগুলো আছে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এই টাইপের। তো কি করবেন, ওইখান থেকে আপনারা যা যা পারেন ওখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু স্ক্রল করলে আরো আসবে, এখানে দেখেন স্ক্রলিং একটা আইকন দেখা যাচ্ছে। তো স্ক্রল করলে কিন্তু নিচে আরো আছে। ব্যাপারটা এমন না যে এই পেজে যতগুলো দেখাচ্ছে ততটুকুই, এখানে সাব ক্যাটাগরিতে গুলোতে আরো আছে। তো এখান থেকে আমরা 20টা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে এইখানে যে জিরো স্কিল সিলেক্টেড দেখাচ্ছে, এখানে একটা একটা করে অ্যাড হবে যখন এখানে ক্লিক করব। ভিজুয়াল ভিউটা এইভাবে আসবে, যেখানে বলে দিচ্ছে কি যে আমার এখানে 6টাতে ক্লিক করা ছিল, সো দেখাচ্ছে 6 আউট অফ 20 স্কিল। সো ফ্রিতে আমরা 20 স্কিল অ্যাড করতে পারবো, যার মধ্যে 6টাতে এখন পর্যন্ত ক্লিক করা। সো এইভাবে করে আপনারা যখন ক্লিক করবেন এটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে আর স্কিল গুলো এই সাইডে দেখাবে। সো ট্রাই করবেন 20টা অ্যাড করার জন্য, কারণ স্কিল যদি ঠিক মতন অ্যাড করেন আপনার প্রোফাইলটা কিন্তু তত বেশি ভিজুয়ালি ক্লায়েন্টের সামনে যাবে। আপনি যত কম স্কিল অ্যাড করবেন আপনার ভিজুয়ালি ক্লায়েন্টের সামনে তত কম আসবে। আচ্ছা, এটা করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। আমাদের এখানে মোটামুটি কিছু স্টেপ পার করা লাগবে। এখানে একটা স্ট্যাটাস বার বা প্রোগ্রেস বার দেখাচ্ছে। নিচের স্টেজে আছি, এখান থেকে বলছে যে ফেসবুক অথবা লিঙ্কডইন অ্যাড করতে। তো ফেসবুক অথবা লিঙ্কডইন যদি অ্যাড করি তাহলে অটোমেটিকলি আমার ফটো, আমার নেম, আমার ইমেল অ্যাড্রেস এগুলো নিয়ে নিবে। আমাকে এগুলো আবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর যদি আপনার মনে হয় না আমি ম্যানুয়ালি দিব, সেই ক্ষেত্রে আপনি জাস্ট স্কিপ যে টেক্সটটা দেখা যাচ্ছে স্কিপ টেক্সটে ক্লিক করে দিবেন। ভাইয়া ওইটার সিস্টেমটা কি? আপনার হচ্ছে যে লিঙ্কডইন করে লগ ইন করে রাখতে হবে? হ্যাঁ, লিঙ্কডইনে ক্লিক করলে একটা পপ আপ আসবে, একটু আগে যে আপওয়ার্কে যেমনটা আসলো পপ আপ, ওইরকম পপ আপ আসবে। তো পপ আপে আপনি হয়তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে সবকিছু ডেটা ঠিক থাকলে অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে। আপওয়ার্কে ট্রাই করতেছিলাম লিঙ্কডইন দিয়ে করার, কিন্তু এখানে ডিফিকাল্টি হচ্ছিল বাইরে, পরে তখন ম্যানুয়ালি করা লাগছে। আচ্ছা, এখানে দিয়ে দেখেন এখানে হয় কিনা। সাইটে মাঝে মাঝে সমস্যা থাকে, সাইটের কাজ চললে বা আদার সমস্যা থাকলে হয়তো মাঝে মাঝে নেয় না, এই আর কি। আচ্ছা, এরপরে পেজে ভাইয়া আরেকটা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন। ফ্রিল্যান্সিং এ কি আমরা বিগিনার স্টেজে অ্যাকাউন্ট করে ফেলবো, না যেটা আপওয়ার্কে প্রশ্ন করছিলাম একই সেম কোশ্চেন? ফ্রিল্যান্সিং এ কি আমরা এখনই অ্যাকাউন্ট করব কিনা, না আগে আমরা আরো স্কিল হব, আচ্ছা, আমাদের প্রোফাইল ভালো হবে তারপরে? এন্ট্রি লেভেলদের জন্য বেস্ট হচ্ছে ফাইবার আর হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে। আপনি যখন ইন্টারমিডিয়েটে আসবেন তখন হয়তো আপনি আপওয়ার্কে আসতে পারেন, তবে আপনি এন্ট্রি লেভেল থেকেও আপওয়ার্কে আসতে পারেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে। ওকে, আরেকবার রিপিট করেন, মানে ফাইবার আর ফ্রিল্যান্সার বলছে? হ্যাঁ, freelancer.com এটা হচ্ছে এন্ট্রি লেভেলের জন্য বেস্ট। আর আপনি আপওয়ার্কেও এন্ট্রি লেভেল থেকে করতে পারেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, ঠিক আছে। সো আপওয়ার্কে ডিপেন্ড করে কমিউনিকেশন স্কিলের উপর। আর ফ্রিল্যান্সার আর ফাইবার আপনি কমিউনিকেশনটা খুব একটা ম্যাটার করে না, আপনি হয়তো চ্যাটিং এর মাধ্যমে কাজ কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, তাহলে ভাই আপনি আরো ভালোভাবে বলে দিবেন যে আসলে মানে বিগিনাররা কোনটা দিয়ে শুরু করবে। মানে আপনি যেখানে 3 ধরনের কাজের কথা বললেন, যে 3 ধরনের সিস্টেম, প্রথমটা আমি ভালোভাবে শুনিনি, দ্বিতীয়টা ছিল বায়ার রিকোয়েস্ট, আর তৃতীয়টা ছিল হচ্ছে আপনার কন্টেস্ট। মানে বিগিনাররা কোনটা দিয়ে শুরু করবে? কন্টেস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ খুব একটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, অ্যাভেলেবেল না, হ্যাঁ বলছে। সেই ক্ষেত্রে freelancer.com এ আপনার জন্য প্রজেক্ট
বেস কাজ করাই হচ্ছে বেস্ট, বা প্রজেক্ট বেসে based। নরমালি কাজ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আশা করি ওটা বোধহয় সামনে আরো দেখাবেন নাকি? আশা করা যায়। আচ্ছা, এরপরে প্রোফাইল ডিটেলস। সো প্রোফাইল ডিটেলসে আমাদের ছবি দিতে হবে। এখানে যে ক্যামেরা আইকন দেখা যাচ্ছে, এটার মাধ্যমে ক্লিক করলে একটা পপ আপ দেখাবে। সেই পপ আপ থেকে আমার ডেস্কটপ থেকে আমি হয়তো ইমেজ সাবমিট করে দিলে এটা অটোমেটিক নিয়ে নিব। এরপরে হচ্ছে নেম। সো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে টেল আস বিট অ্যাবাউট ইয়োরসেলফ। সো আপনার সম্পর্কে লিখবেন। সো এই সম্পর্কে আপনার অলরেডি ফাইবার অ্যাপওয়ার্কে লিখে আসছেন ডেসক্রিপশন। ফার্স্ট আপনার টাইটেলটা দিবেন। আপনি হয়তো ডিজিটাল মার্কেটে হতে পারেন, আপনি হয়তো এসইও এক্সপার্ট বা আদার্স যেটাই হোক, এসএমএম এক্সপার্ট বা আদার্স অন্য কিছু থাকলে আপনার সেই টাইটেলটা দিবেন। দেওয়ার পরে আপনার ডেসক্রিপশন বা ডিসক্রাইব ইয়োরসেলফ লিখবেন। সো ডিসক্রাইব ইয়োরসেলফ হয়তো আপনারা ফাইবারে যে কোশ্চেনগুলো দেখে নিজের থেকে একটা ক্রিয়েট করেছিলেন সেটাই দিয়ে দিতে পারেন, যেহেতু এটা আপনি নিজের ক্রিয়েট করা, অথবা আপনি চাইলে নতুন করে আবার লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে নেক্সটে যাব। সো নেক্সটে যাওয়ার পরে বা নেক্সটে ক্লিক করার পরে আমাকে পরের পেজে নিয়ে আসবে, যেখানে জিজ্ঞেস করবে যে আমি ল্যাঙ্গুয়েজ কি পারি বা কোনটায় কথা বলি। বাংলা অটোমেটিক নিয়ে নিবে, কারণ বাংলার হচ্ছে আইপি ট্র্যাক করা, বাংলাদেশের আইপি ট্র্যাক করে বাংলা অটোমেটিক নিয়ে নিবে। আর ইংলিশটা আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। এখানে ইংলিশ লিখলেই চলে আসবে, জাস্ট এন্টার বাটনে ক্লিক করে বা ট্যাপ করে হয়তো আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার কত সালে জন্মগ্রহণ করলেন সেটা দিতে হবে। দিয়ে নেক্সট চলে যাব। এটা হচ্ছে ইনফরমেশন গুলো ট্রাই করবেন এনআইডির সাথে সিমিলার রাখার জন্য। ইউজার নেম বাদে, ইউজার নেমে যে কোনো কিছু ইউজ করা যায়, বাট আদার্স ডিটেলস যা আছে ট্রাই করবেন সর্বোচ্চ লেভেল এনআইডির সাথে সিমিলার রাখার জন্য, কারণ এখানে এনআইডি ভেরিফিকেশন করা লাগে, সব মার্কেট প্লেসে এখন করা লাগে। সো এনআইডির সাথে যদি সিমিলার না থাকে হয়তো সমস্যা হবে। এই জন্য প্রোফাইল ডিটেলস গুলো, নাম, প্রোফাইল পিকচার, তারপরে ফোন নাম্বার বা আপনি কোত্থেকে কাজ করছেন, এই জিনিসগুলো দিতে হবে ঠিকভাবে এনআইডির সাথে সিমিলার রেখে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার আর ইউ লোকেটেড। সো আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা দিয়ে দিবেন। যদি আপনি ঢাকা দেন, ঢাকা দিয়ে নেক্সট দেওয়ার পরে আপনাকে ডিটেলস নিয়ে আসবে যে ঢাকার কোথায় কিভাবে থাকেন সেটা, আপনার রোড, বাসা নাম্বার, জিপ কোড বা পোস্ট কোড। আপনি যদি বাংলাদেশের অন্য কোথাও থাকেন অবশ্যই সেটার জিপ কোড আছে অথবা পোস্ট কোড যেটাই হোক। সো এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে যদি আমরা নেক্সট ক্লিক করি, ইমেল ভেরিফিকেশন করতে বলবে। সো ইমেল ভেরিফিকেশন আপনাদের যে ইমেলটা দিয়ে একদম প্রথমে যে ইমেলটা দিয়ে প্রোফাইল ক্রিয়েট করেছিলাম সেই ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পরে দেখবেন যে একটা ভেরিফিকেশন কোড আসছে বা একটা লিংক আসছে, যেটাতে ক্লিক করার মাধ্যমে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো ওটাতে ক্লিক করলে অটোমেটিক দেখবেন আপনার এই পেজের কাজ শেষ। এরপরে বলবে পেমেন্ট মেথড ভেরিফাই করার জন্য। সো পেমেন্ট মেথড ভেরিফাই এটা অন্য সিস্টেম, এটা বলছি একটু পরেই। আপনার যেটা করবেন এখানে আসলে জাস্ট স্কিপ ফর নাও এটা দিয়ে দিবেন। সেম ওয়েতে এখানেও পরে এই পেজটা নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসার পরে স্কিপ ফর নাও দিয়ে দিবেন। এই পেজে যখন স্কিপ ফর নাও দিয়ে দিবেন আপনার কাজ শেষ। আপনাকে নিয়ে আসবে আপনার নিজের প্রোফাইলে। সো প্রোফাইলটা দেখাই ভিজুয়ালি দেখতে কেমন হবে। আচ্ছা, সো প্রোফাইলে নরমালি আপনাকে এখানে নিয়ে আসবে, আর আপনাদের কিন্তু এই রিসেন্ট প্রজেক্ট, তারপরে নিউজ ফিড, এই পেজগুলা ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আপনারা তখনও কাজ শুরু করবেন না। ঠিক আছে। সো এখানে আমার কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, কারণ এগুলো কোনো একটা সময় হয়তো আমার কাজ করা, এই জন্য এগুলো দেখাচ্ছে, বাট আপনাদের দেখাবে না, এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক দেখাবে। এখন যদি আমি পেমেন্ট মেথড কেন ভেরিফাই করা লাগবে এটা যদি দেখাই, এখানে ব্রাউজ থেকে মেম্বারশিপে যদি যাই, একটু আগে যেটা বললাম যে স্কিপ ফর নাও দিয়ে দিবেন। তো সেইটা হচ্ছে আপনার এই পেমেন্ট মেথড ভেরিফাই করার জন্য বলছিল আপনি মেম্বারশিপ নিবেন কিনা। সো এখানে ওরা প্রিফার করে এই প্যাকেজ, বাট আমি যদি বেসিকটা বলি, আপনাকে প্রতি মাসে $5 দিতে হবে। তো $5 দেওয়ার মাধ্যমে আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন। এই ফ্যাসিলিটি গুলো এখন বললে বুঝবেন না, আমি একটু পরে বলছি এই জিনিসগুলো, ফ্যাসিলিটি গুলো। জাস্ট এতটুকু বুঝেন যে
আমাদের যে একটু আগে ভেরিফাই করতে বললো পেমেন্ট মেথড, সেটা ছিল এই প্যাকেজ পারচেজ করার জন্য পেমেন্ট মেথড ভেরিফাই করার কথা, এটা উইথড্র করার জন্য যে পেমেন্ট মেথড ভেরিফাই করার সিস্টেম ওইটার জন্য না। আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি চলে যাব হচ্ছে প্রজেক্টে। আমরা যদি ব্রাউজে আসি, ব্রাউজ থেকে প্রজেক্টে ক্লিক করি, তাহলে আমাকে প্রজেক্টে নিয়ে আসবে। প্রজেক্টে যাচ্ছি, তার আগে একটু চ্যাটিং এ কিছু কোশ্চেন আসছে, একটু দেখে নেই। সোশ্যাল মিডিয়া অ্যাড করা কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না, তবে অ্যাড করা ভালো। পেপাল ক্রিয়েট, বাংলাদেশ থেকে প্রিপেড করা যায় না। এটা হচ্ছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী বা আইসিটি মন্ত্রীকে বলতে পারেন যে পেপালটা অ্যাড করতে, তাহলে হয়তো ওনারা পারবে। আচ্ছা, এখান থেকে ব্রাউজে আসার পরে যদি প্রজেক্টে আসি, সো এখানে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে। এখন প্রজেক্টগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার স্কিল রিলেটেড, যার কারণ এখানে স্কিলগুলো কিন্তু আমার, বা আমি যে স্কিলে কাজ করি সেই স্কিলগুলো এখানে অ্যাড করা। আপনারা প্রথমে যে 20টা স্কিল অ্যাড করে আসলেন, মনে আছে কিনা আমি যদি আরেকবার একটু দেখাই। এখানে সো আপনাদের এখানে যে স্কিলগুলো অ্যাড করবেন তখন এইখানে ভিজুয়ালি তখন ওগুলো আসবে, আর ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনার এই জব ফিড বা প্রজেক্টগুলো এখানে নিচে নিচে দেখাবে। সো প্রজেক্টে আসার পরে আমাদের এখানে প্রজেক্ট টাইপ, সো ফিক্সড প্রাইস, আওয়ারলি রেট দুইটাই অ্যাভেলেবেল। আপনার চাইলে আওয়ারলি রেটেও কাজ করতে পারেন, চাইলে ফিক্সড প্রাইসেও কাজ করতে পারেন। যদি ফিক্সড প্রাইসে করেন মিনিমাম বাজেট কত বা ম্যাক্সিমাম বাজেট কতর মধ্যে করবেন, যদি আওয়ারলিতে করেন মিনিমাম আর ম্যাক্সিমাম কত বাজেটের মধ্যে করবেন, এই জিনিসগুলো এখানে দিতে বলছে। এরপর স্কিল, সো স্কিল আপনারা আপনাদের এগুলো তো থাকবেই, এর বাহিরেও যদি কিছু এখানে না থাকে চাইলে অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে লিস্টিং টাইপ, সো এখানে লিস্টিং টাইপ বলতে জবের কিছু ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যেমন ফিচার জব। এখানে যদি আমি ক্লিক করি ফিচার জবগুলো দেখাবে। সো ফিচার জবগুলো নরমালি প্রজেক্ট ভ্যালু, তারপরে হচ্ছে ক্লায়েন্টের যে ইয়ে, ওটারে কি বলে, ভেরিফিকেশন, তার পেমেন্ট মেথড বা প্রিভিয়াসলি কতজন সেলারের সাথে কাজ করেছিল, এইসব ইনফরমেশন উপর ডিপেন্ড করে আসলে সব মার্কেট প্লেসে কিছু কিছু জব ফিচার করে যাতে এখানে সেলাররা বিট করে, কারণ তারাও চায় ফিচার জবগুলোতে বেশি বিডিং করুক। নরমালি ফিচার জবগুলো টপে থাকে, সো তারা চায় যেই বায়াররা তাদের মার্কেট প্লেসে আসলে রেগুলার অ্যাক্টিভ সেই জবগুলোতে বেশি বিডিং করুক, আর ক্লায়েন্ট এক্সাক্ট ভালো একজন সেলারকে হায়ার করতে পারে, এই জন্য ওরা এগুলোতে ফিচার করে দেয় আর বেশি বেশি বিডিং পড়ে এগুলোতে। এরপরে হচ্ছে সিল্ড, সো সিল্ড রিলেটেড হচ্ছে এমন যে ইনফরমেশন গুলো হাইড থাকবে। প্রজেক্ট বেসে সিল্ড খুব একটা দেখা যায় না, এটা কন্টেস্টে গেলে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পারবো। এনডিএ হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সো কিছু কাজ আছে বেশিরভাগ সময় এনডিএ থাকে এমন প্রজেক্ট গুলোতে যেগুলোতে দেখা যায় যে ক্লায়েন্ট চায় না তার আইডিয়া অন্য কারোর সাথে শেয়ার হোক। সো তার আইডিয়া যাতে অন্য কারোর সাথে শেয়ার না হয়, বা আপনি যেন কারোর সাথে এটা শেয়ার না করেন, এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট পেপার সাইন করতে বলে। অবশ্যই সেটা আপনি আমি যদি দেখি এই মুহূর্তে সিল্ড কোনো জব আছে কিনা, এই যে এটা একটা সিল্ড জব। সো এই ব্যাপারটা কিভাবে কাজ করে, আমি এটাতে বিট করতে গেলে আমার কাছে একটা কনফার্মেশন জিজ্ঞেস করবে যে আমি এই এনডিএ তে, সরি এটা সিল দিলাম কেন, এনডিএ খুঁজবো, এই যে এনডিএ, এই যে এখানে হচ্ছে ইউ মাস্ট সাইন দ্য এনডিএ ডিসক্লোজার এগ্রিমেন্ট। অবশ্যই এই এগ্রিমেন্ট গুলো পড়ে নেবেন, কারণ এগ্রিমেন্টের এটা হচ্ছে জেনারেল, যে সবাই এটা বলে যে তার আইডিয়া কারোর সাথে শেয়ার করা যাবে না। এর ছাড়াও আরো ডিফারেন্ট কিছু তার এগ্রিমেন্ট বা তার কিছু রুলস থাকতে পারে যেগুলো হচ্ছে সবার সাথে কমন না। সো এনডিএ রিলেটেড কাজ যদি কখনো করেন সেক্ষেত্রে অবশ্যই এই ডিসক্লোজার গুলো ডাউনলোড করবেন, মানে ক্লিক করলেই এনডিএ পেজে নিয়ে যাবে। এখান থেকে যদি আমার ইনফরমেশন দিয়ে সাইন করি আমাকে পেজটা দেখাবে যে তার এগ্রিমেন্ট পেপারে কি ছিল। আচ্ছা,
আচ্ছা, এখানে তার কিছু আলাদা ইয়ে আছে, এটাতে হয়তো আমি বিট করতে পারবো না। আচ্ছা, সো এনডিএ ব্যাপারটা যদি আরেকবার একটু বলি, সো তাদের বা ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে বা আইডিয়া থাকে যেগুলো চায় না সে আর কারোর সাথে শেয়ার হোক, যারা কাজ করবে শুধু তারাই জানুক, তখন নর্মালি ক্লায়েন্টরা এনডিএ সাইন করাতে বলে। তো আপনি যদি এগ্রি করেন এর মানে হচ্ছে আপনি তারা সে যা যা বললো তার সাথে এগ্রি, আর আপনি যদি সেই কথা না রাখেন বা কোনোভাবে সেটা ব্রেক করেন আপনার নামে কেস করতে পারবে, ইন্টারন্যাশনালি আপনার নামে কেস করতে পারবে। কেস করলে কি কি হইতে পারে এই ব্যাপারে আমার খুব একটা ধারণা নাই, তবে খুব ভালো কিছু হবে না এটা কনফার্ম, কারণ এগুলো চাইলে তারা হায়ার লেভেল থেকেও মেনটেন করতে পারে। ধরেন তাদের যে কোর্ট বা পুলিশ সেকশন ছিল ওখান থেকে হয়তো কমিউনিকেশন করে আপনার নামে, যেহেতু আপনার ইনফরমেশন তার কাছে আছে মার্কেট প্লেসে, কিন্তু আমরা ইনফরমেশন দিয়ে তারপরে কাজ করি, তারা চাইলে বাংলাদেশের পুলিশকে ইনফর্ম করে আপনার সাথে কোনো একটা কিছু ঝামেলা করতেই পারে। তো অবশ্যই এনডিএ রিলেটেড কাজগুলো করলে এনডিএতে কি কি লেখা সেগুলো ভালো করে পড়বেন, বুঝবেন, বুঝে তারপরে এগ্রি করবেন। আর যা যা এগ্রি করলেন সেটা অবশ্যই মানার চেষ্টা করতে হবে, এটা কখনোই ব্রেক করা যাবে না। আচ্ছা, তো ইন্ডিয়া জব যেগুলো সেগুলোতে কিন্তু অবশ্যই লেখা থাকবে যে এটা ইন্ডিয়া। আমি যদি ইন্ডিয়াতে ক্লিক করে দেখেন নিচের দিকে দেখাচ্ছে ইন্ডিয়া। সো এটার ব্যাপারটা এমন না আপনার মনের অজান্তেই আপনি ইন্ডিয়া রিলেটেড কাজ করে ফেলবেন, অবশ্যই সেটা লেখা থাকবে আর আপনার কাছে এগ্রিমেন্ট করতে বলবে আগে। সো ভয়ের কিছু নেই। কিছু জব আছে আর্জেন্ট, সো যাদের আর্জেন্ট লাগবে, ধরেন আপনি আর্জেন্ট কাজ করতে যাচ্ছেন, আর্জেন্টে ক্লিক করলে দেখি অ্যাভেলেবেল আছে কিনা, নাই, মানে আমার স্কিলে নাই, আপনাদের স্কিলে হয়তো থাকতে পারে। এইভাবে করে আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে ফিল্টারিং করতে পারেন। আপনার যদি প্রজেক্ট লোকেশন কোনো প্রিফার্ড লোকেশন থাকে এখানে দিতে পারেন, কোনো স্পেসিফিক কান্ট্রির ক্লায়েন্টে কাজ করতে চান এখান থেকে সার্চ করে দিতে পারেন, ইভেন কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাইলেও করতে পারেন। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বেশি যদি আপনি পারেন। ব্যাপারটা হচ্ছে যে ইংলিশে সবাই পারে বা ইংলিশে সবাই কমিউনিকেশন করে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেসব বায়ারদের সাথে আসলে বা নরমালি বায়ার তো সবাই আসলে ইংলিশ পারে না, তো দেখা যায় যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হলে কাজ পাওয়ার পসিবিলিটি বাড়ে, তবে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজ আপনার পারা লাগবে। আচ্ছা, এই ছিল হচ্ছে ফিল্টারিং সেকশন। সো এইভাবে করে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ফিল্টারিং করতে পারেন। এরপরে হচ্ছে আমি দুইটা জব ওপেন করব। সো জব ওপেন করার পর আমি একটু এক্সপ্লেন করব এই দুইটা কেন করলাম। আচ্ছা, এখান থেকে যদি একটু ওভারভিউ দেখে নিই, দেখেন এখানে এটা ওপেন করার কারণ ছিল এখানে ক্লায়েন্টের রিভিউ 8টা এই মুহূর্তে। সো 8টা আবার 5 স্টার, এভারেজ রিভিউ হচ্ছে 5 স্টার, তার মানে হচ্ছে ক্লায়েন্ট অবশ্যই ভালো। যদিও ক্লায়েন্ট ইন্ডিয়ান, অনেকে বলে যে এশিয়ান ক্লায়েন্ট বা ইন্ডিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করা উচিত না, এই টাইপের কথাবার্তা, তবে এটা আমি মনে করি ভুল, কারণ যে কোনো দেশেই আসলে ভালো খারাপ মানুষ আছে। আমাদের সাইড থেকে আমরা যেটা করণীয় বা আমরা করতে পারি রিভিউ দেখতে পারি। সো রিভিউ দেখে যদি মনে হয় এভারেজ রিভিউ ভালো, সো সে যেই দেশেই হোক কাজ করা যায়। সো তার হচ্ছে 8টা রিভিউ। অন্যদিকে এটা ওপেন করলাম, এটাতে কোনো রিভিউ নাই। সো এই ক্লায়েন্ট কেমন এটা কিন্তু আমি জানি না। এখানে 29টা বিড, এখানে 32টা বিড, এটাও ফিক্সড প্রাইসের কাজ, এটাও ফিক্সড প্রাইসের কাজ। এটা হচ্ছে এটাও ইন্ডিয়ান, উনিও ইন্ডিয়ান, সে দিবে অলমোস্ট 12,000 টাকার মতন, আর সে দিবে প্রায় 37,000 টাকার মতন। 5 ঘন্টা আগে পোস্ট হয়েছে, আর এটা হচ্ছে 7 ঘন্টা আগে। এখানে টাইটেল দেখা যাচ্ছে, টাইটেল গুলো এখানে দেখা যাচ্ছে। আমি যদি ওপেন করি, আচ্ছা আমি মনে হয় এইটা ওপেন করেছিলাম। আচ্ছা, এটাও সেম 7টা রিভিউ, সবগুলো 5 স্টার এভারেজ। তো এইখানে হচ্ছে প্রজেক্টের ডিটেইলস দেখা যাচ্ছে যে this is a Coinbase financial app, we developed the basic version, need to improve in UI and UX। আচ্ছা, কোন একটা অ্যাপ যেটার ইমপ্রুভমেন্ট করা লাগবে, আর এই পজিশনে আপনাদের ডিটেইলসটা থাকবে, আপনাদের কাজের ডিটেইলসটা অবশ্যই এখানে থাকবে। মানে ভয়ের কিছু নেই যে আমি কাজ করব সেটা ডিটেইলস কই পাবো, ডিটেইলস ছাড়া কিভাবে কাজ করব। তো অবশ্যই এই পজিশনে কাজের ডিটেইলস থাকবে। এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কোত্থেকে, ক্লায়েন্ট হচ্ছে জাপান থেকে। ক্লায়েন্টের 65টা রিভিউ, 4.9 এভারেজ, তো ভালো কাজ করা যায়। সে 12 সাল থেকে, তেমন অনেক পুরাতন এখানে কাজ করায়। তার সব ইনফরমেশন ভেরিফাইড, তার আইডেন্টিটি ভেরিফাইড, পেমেন্ট মেথড ভেরিফাইড, ডিপোজিট মেড, ইমেল অ্যাড্রেস, ফোন, সবকিছু হচ্ছে গ্রিন কালার, তার মানে সবকিছু ভেরিফাইড।
অন্যদিকে এটাতে যদি আসি, কোনো কিছু ভেরিফাই না, শুধু ইমেলটা ভেরিফাই। ইমেল ভেরিফাই আপনি হচ্ছে ফেক ইমেল দিয়েও আপনার ইমেল ভেরিফাই করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমাদের এখন করণীয় হচ্ছে দেখা যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ডিপোজিট মেড কিনা। ঠিক আছে, ডিপোজিট মেড মানে হচ্ছে এই কাজের জন্য মার্কেট প্লেসে অলরেডি টাকা দেয়া, আর পেমেন্ট মেথড মানে হচ্ছে ভেরিফাইড মানে হচ্ছে আপনাকে যেই মাধ্যমে বা যেই কার্ড বা যেই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবে সেটা ভেরিফাইড করা। সো কাজ শুরুর আগে এই দুইটা জিনিস কনফার্ম হয়ে নেবেন যে ডিপোজিট মেড কিনা, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। যদি এই দুইটা না থাকে তাহলে আমি বলবো যে বিট করার দরকার নেই, আপনার বিটটা শুধু শুধু নষ্ট হতে পারে। তো দরকার নেই, যেহেতু আপনি ফ্রিতে 6টা বিট করতে পারবেন মাত্র, তো দরকার নেই এটা করার। তো এই টাইপের কাজ আমরা প্রথমেই অ্যাভয়েড করব, তার পাশাপাশি তার রিভিউও নাই, কিছুই নেই, তো এটা বাদ। তাহলে কাজ করবো কোনগুলাতে? এইগুলাতে দেখে নিব যে ডিপোজিট মেড কিনা, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, রিভিউ কেমন। সেই 3টা জিনিস যদি ভালো হয় তার মানে বিট করা যায়, লিস্ট আশা করা যায় যে তার থেকে একটা ফিডব্যাক পাবো যদি আমি সুন্দরভাবে কভার লেটারটা লিখতে পারি। এতটুকু কি বোঝা গেল কিনা একটু বলেন তো? ভাইয়া বুঝছি। প্রজেক্টটা বুঝতে পারলাম না। হ্যাঁ, এই কথাটা বুঝছি, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে খুঁজে পাবো? বা এটা তো ফাইবারের মতো না, ফাইবারটা তো ইজি, সহজে বুঝছে, আপওয়ার্ক ফাইবার, কিন্তু এটা তো ভালো একটা বুঝতেছি না। কিভাবে খুঁজে পাবো বলতে? না, ওখানে দেখা গেছে মানে আমাদেরকে ওনারা ইয়া করবে, আর এখানে দেখা গেছে এই যে আপনি ক্লায়েন্ট গুলা মানে কোন জায়গা থেকে আনছেন, মানে কিভাবে আমরা পাবো এই যে? আচ্ছা, এটা আপনি এই যে ব্রাউজে আসবেন, ফার্স্টে ব্রাউজে আসার পরে প্রজেক্টে যদি ক্লিক করেন তখন আপনার স্কিল রিলেটেড প্রজেক্ট গুলো দেখাবে, ঠিক আছে? তো এখান থেকে খুঁজে পাবেন। জি এটাই তো ভাইয়া, বিটের ব্যাপারে বললেন যে 6টা ফ্রি বিট করা যায়। এটা আমি কি পার মান্থ না পার উইক নাকি পার মান্থ। পার মান্থ না? হ্যাঁ, আর এখানে কি ভাইয়া ওই যে আমার ওখানে যে গিগ তৈরি করে, এখানে কি গিগের টাইপ কিছু আছে? না গিয়ে টাইপের এখনো সবার জন্য নাই, এটা হচ্ছে ওরা হয়তো বা টেস্টিং পারপাসে পেইড ইউজারদের জন্য কিছু আছে, বাট এখনো ওপেন করা নেই। ওটা সেখানে একটা প্রোফাইল ওপেন করলি হলো? কোথায়? কিছু না এখানে? এখানে? হ্যাঁ। হ্যাঁ, প্রোফাইল ওপেন করতে হবে, এর পাশাপাশি এই যে আমি যে দেখাচ্ছি এই জিনিসগুলো ফলো করে বিট করা লাগবে। বুঝা গেছে? এখানে বা আমারে কেউ হায়ার করছে কিনা, যেমন ফাইবারে যেমন আমি নক পাবো বা আমার ইয়া করতে, কিন্তু এখানে আমি এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এইটা হচ্ছে এই যে মেসেজ সেকশন, এটা এখানে আপনি সব আপডেট পাবেন, আপনাকে কেউ হায়ার করলো কিনা বা কাজের জন্য কেউ নক করলো কিনা। তার পাশাপাশি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনেও জানাবে, তার পাশাপাশি মেসেজের মাধ্যমেও জানাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্রজেক্ট বিটটা মনে হয় এটা এক প্রকার অকশন টাইপের না, যে কে কেমন প্রপোজাল দিল তার উপর ভিত্তি করে সে কাজটা পাবে। হ্যাঁ, বলা যেতে পারে। যার প্রপোজাল যত বেশি ভালো হয়তো ক্লায়েন্ট তো অবশ্যই কম বেশি পড়ে, তো তার কাছে যেটা ভালো লাগে আর কি। আর তারপরে অবশ্যই এখানে রিজিকের ব্যাপার আছে, অনেকে দেখা যায় একটা প্রপোজাল 1 ঘন্টা বসে বসে লিখে তাও রেসপন্স পায় না। তো পুরোনো রিজিকই অ্যাকাউন্ট নেই। হলে কি সমস্যা আছে? কি হলে? পুরোনো অ্যাকাউন্ট হলে, যেটা ফাইবারের ক্ষেত্রে না না, বলছিলেন যে সমস্যা নেই। যেমন আমার সব জায়গায় আমার ভাই এই সব একটা অ্যাকাউন্টের বয়স সিস্টেম আছে। দেখতেছি অনেক দিন। কি বলেন ভাইয়া? সমস্যা বলতে সব মার্কেট প্লেসেই একটা সিস্টেম যে নতুন প্রোফাইল গুলা বুস্ট করে, তো সেম ওয়েতে হয়তো আপনার এখানে নতুন হলে আপনি হালকা একটু বুস্টিং পাইতেন, যেটা হয়তো পাবেন না পুরাতন অ্যাকাউন্টে। আর আপনি সুন্দরভাবে সাজায় গুছায় প্রপোজাল লিখতে পারলে সমস্যা নেই, যে কোনো জায়গায় করা যাবে। হ্যাঁ, আমার প্রোফাইলটাতে মেসেজ দেখাচ্ছে 9 বছর আগে। কেন? 9 বছর আগে করা, তাই? ভাই এখানে হচ্ছে যেমন ফাইবার আপওয়ার্ক, ওখানে আমরা বুঝতে পারি যে আমার ইয়াটা গিগটা বা গিগটা কোন জায়গায় আছে, কোন স্টেপে, কোন পেজে, কিন্তু এখানে এরকম কোনো ওয়ে আছে না, যে আমার? এখানে মানে কিসের ওয়ে? না, যেমন দেখা যাচ্ছে গিগটা আমি আমার ফার্স্ট পেজ না সেকেন্ড পেজে, কোন এখানে তো পেজে গিগ, আচ্ছা এই গিগ টাইপের কোনো কিছু এখানে নাই, এটা হচ্ছে প্রথম কথা। সো তাহলে কোথায় এখানে আছে এটা তো rank পরের কথা। তাহলে এখানে কি র্যাঙ্ক বলতে কিছু আছে?
না, র্যাঙ্ক বলতে কিছু নেই। আচ্ছা এটাই জিজ্ঞেস। এখানে জাস্ট খালি প্রোফাইল করলে আর এই বায়ারের প্রোফাইল খুলে আপনার বিট করতে হবে প্রজেক্টে, প্রজেক্টে অ্যাপ্লাই করা। আর এটাই। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এখানে আপনি জাস্ট বসাই দিলে ওই অনুযায়ী চলে আসবে। আপনি কত মিনিমাম ভ্যালুতে চাচ্ছেন বা কত ম্যাক্সিমাম ভ্যালুতে কাজ করতে যাচ্ছেন এগুলো ইনপুট দিলেই সেই অনুযায়ী আপনাকে জব দেখাবে। আচ্ছা, তারপর বিডিং এ ছিলাম। আরেকটা প্রশ্ন ভাইয়া, এই যে বিট করা ছাড়া কি মানে যেমন ফাইবারে অটোমেটিকলি অনেকে হয়তো নক দিয়ে কাজ দিতে পারে, এখানে কি বিট করা ছাড়াই কাজ পাওয়া যাবে না? সেটা একটু রেয়ার। আপনার প্রোফাইলে যদি কিছু রিভিউ অ্যাড হয় তারপরে হয়তো এগুলো আসবে, বাট ইনিশিয়াল স্টেজে যদি কোনো রিভিউ না হয় বা ব্ল্যাঙ্ক প্রোফাইল গুলোতে এরকম রেয়ার আসে না। দুই একটা কাজ যখন প্রজেক্ট থেকে নিবেন, ক্লায়েন্ট যখন রিভিউ দিবে, প্রোফাইলটা গ্রো করবে, আপনি মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবেন, তখন আস্তে আস্তে অটোমেটিক freelancer.com থেকে আপনার প্রোফাইলগুলো ক্লায়েন্টের সামনে নিয়ে যাবে, কারণ আপনি তো অ্যাক্টিভ, আপনার প্রোফাইলে রিভিউ আছে। সো অ্যালগোরিদম এভাবেই সিলেক্ট করা, যারা অ্যাক্টিভ বা যাদের রিভিউ রেগুলার অ্যাড হচ্ছে তাদেরকে এরকম সামনের দিকে দেখায়, যাতে কারণ কি ধরেন একটা ক্লোজ অ্যাকাউন্ট বা যে অ্যাক্টিভ না তার অ্যাকাউন্টটা ক্লায়েন্টের সামনে দিল, নক করার পর আলটিমেটলি কিন্তু ক্লায়েন্ট রেসপন্স পেল না আর সে চলে যেতে পারে। সো বিজনেস আমার, আমি অবশ্যই চাবো না কোনো ক্লায়েন্ট আমার কাছে আসার পরে চলে যাক, তাই না? সো আমি চাই ক্লায়েন্ট আসতে যেহেতু কাজ করাই নিয়ে যাক। সো অবশ্যই আমি ক্লোজ অ্যাকাউন্ট বা ইনঅ্যাক্টিভ যারা বা রিভিউ কম বা রিভিউ নাই তাদেরকে দেখাবো না। কাদেরকে দেখাবো? যারা রেগুলার অ্যাক্টিভ কাজ করছে, রিভিউ অ্যাড হচ্ছে, তাদেরকে দেখাবো। সো আপনি যদি একটু অ্যাক্টিভ থাকেন, কিছু কাজ নিতে পারেন, তখন হয়তো ক্লায়েন্টের সামনে আপনার প্রোফাইল শো করবে, তখন হয়তো আপনি একটা দুইটা করে নক পাওয়া স্টার্ট করবেন। আচ্ছা, সো আমরা কনফার্ম করবো যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারপরে প্রপোজাল লিখবো। আচ্ছা, এইখানে আমি যদি একটু বিট করি একটাতে, এটাতে হচ্ছে আওয়ারলি 2 থেকে 8 ক্যাড পার আওয়ার। তার সমস্যা কি? কয়েনবেস ফিনান্সিয়াল অ্যাপ উই ডেভেলপ ইউআই ইমপ্রুভমেন্ট। তো এখানে হয়তো আমি আমার পোর্টফোলিওটা দিতে পারি, আপনারা হচ্ছে এরকম পোর্টফোলিও দিয়ে দিবেন। পোর্টফোলিও বলতে আপনাদের প্রিভিয়াসলি যেই কাজগুলো ডেভেলপ সেটার লিঙ্ক দিতে পারেন, সেটার প্রোফাইল লিঙ্ক দিতে পারেন, বা জেপিজি সেভ করে একটা ড্রাইভে আপলোড করে ফোল্ডার দিতে পারেন, যেইভাবে আপনার সুবিধা। সো দেওয়ার পরে এখানে গতদিন বলেছিলাম কিনা আমার খেয়াল নাই যে প্রপোজাল কিভাবে লিখলে বা কোন ওয়েতে লিখলে আসলে রেসপন্স পাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টেরই ডেসক্রিপশন দেয়া থাকে। তো এখানে প্ল্যানটা হচ্ছে যে ক্লায়েন্টের যে ডেসক্রিপশনটা দেয়া তার উপরে ডিপেন্ড করে আমি কিছু অ্যাডভান্স লেভেলের কথা অ্যাড করব, তার পাশাপাশি তাকে কিছু হেল্প করার ট্রাই করব। ঠিক আছে? সো এই ব্যাপারটার মানে কি, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা যেমন ধরেন এখানে ক্লায়েন্ট ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রো করবে, সে হয়তো গ্রো করতে পারছে না এই টাইপের কিছু, সো আপনার কাছে আসলো বা সে প্রজেক্ট সাবমিট করলো যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করে দাও। সো আপনি এখানে কভার লেটারে লিখতে পারেন যে আপনি আসলে কোন ওয়ে ফলো করে বা কিভাবে আসলে আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রো করেন, সেখানে কিছু টিপস দিতে পারেন। আপনি বলবেন না যে আপনি তার সাথে কাজ করতে চাচ্ছেন, আপনি তাকে হেল্প করবেন। আপনার কমিউনিকেশন বা আপনার কভার লেটার গুলোর ওয়ার্ড বা সেন্টেন্স এমন ভাবে থাকবে যেটা দিয়ে বোঝা যায় যে আপনি আসলে তাকে হেল্প করতে চাচ্ছেন। ঠিক আছে? তো এই ওয়েতে যদি আপনারা বিট করেন আর বিটটা যদি ক্লায়েন্টের সামনে যায়, সে যদি পরে আশা রাখা যায় সে অ্যাটলিস্ট আপনাকে রিচ করবে, আপনাকে নক করে হয়তো দুই একটা কথা বলতেও পারে। সো আমাদের টার্গেট সেল করা না, আমাদের টার্গেট হচ্ছে ক্লায়েন্টকে হেল্প করা, সে সে যে সমস্যার মধ্যে আছে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা ফ্রিতেই। বুঝা গেছে? আমি কাজ করে দেওয়ার কথা বলছি না ফ্রিতে, তাকে কিছু টিপস দিব যে এটা করতে পারো, তোমার তো এইভাবে গ্রো হচ্ছে না, সো এটা করো ওইটা করো এই টাইপের। ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কি বলে টিপস কভার লেটারের, এর থেকে ভালো আর কোনো টিপস নেই। আপনি হয়তো অনেক গ্রামাটিক্যালি টাফ টাফ ওয়ার্ড লিখে দিতে পারেন, অনেক সুন্দর কথাবার্তা লিখতে পারেন, ওইটাতে খুব একটা ইফেক্টিভ হবে না। বেস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে সে যেই প্রবলেম নিয়ে আসছে তার উপরে বেস করে কিছু সলিউশন তাকে দেয়া। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে। কারোর যদি বিডিং এ এই সমস্যা হয় যে আমি তো কাজ পাচ্ছি না বিড করার পরেও,
এই ওয়েটা কিছুদিন ফলো করেন। আমি বলবো না যে আপনি একদিন দুদিন করলে আপনার কাছে কাজ চলে আসবে, অবশ্যই ধৈর্য ধরা লাগবে। এই টাইপের কাজে আসলে ধৈর্যের বিকল্প কিছু নয়, আপনাকে ধৈর্য ধরা লাগবে, চেষ্টা করা লাগবে, তারপরে হয়তো আস্তে আস্তে আল্লাহ চাইলে ইমপ্রুভ হবে। আচ্ছা, তো আমি এখান থেকে পার আওয়ার বা পার উইক আমি কি পরিমাণ কাজ করতে পারবো, এর পাশাপাশি কততে বিট করছি সেটা হচ্ছে দিয়ে দিলাম 10 দিয়ে দিই। তো এখানে এই যে আমি একটা ওয়ার্ড দিলাম ইউএক্স অডিট, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। এরকম ফাঁকে ফাঁকে অ্যাডভান্স লেভেলের দুই একটা কথাবার্তা দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা আরো কিছু যদি আপনি দেন যে এখানে ছোট একটা কাজ আমি ফ্রিতে করে দিতে চাইলাম, যে অডিটটা আমি ফ্রিতে করে দিব, এতে করে তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার ইমপ্রুভমেন্ট লাগবে। তো এটা আমার টাস্কের ক্ষেত্রে বললাম, হয়তো আপনারা আপনাদের টাস্কের ক্ষেত্রে এইভাবে করেই কিছু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আর কিছু ফ্রিতে অফার করবেন। অবশ্যই ফ্রিতে কাজ অফার করবেন না, ফ্রিতে কিছু কনসালটেশন অফার করতে পারেন, যে আমি তোমাকে ফ্রিতে কিছু টিপস দিতে পারি যে এটা 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 তোমার ঠিক করা লাগবে, বা তোমার প্রোফাইলটা আমি রিভিউ করে বলে দিতে পারি তোমার কোন কোন ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো আমি তাকে এইভাবে হেল্প করব, আমার কাজ দরকার নেই, ঠিক আছে? তো লেখা শেষ, আমি বিট করবো। এখানে দেখেন অপশনাল আপগ্রেডস কিছু অপশন দেখাচ্ছে। এক নাম্বারটা হচ্ছে হাইলাইট। সো হাইলাইট যদি আমি করে দেই, আচ্ছা এখান থেকে আমি কিছু ইউজ করছি না, আমি এরপরে দেখাচ্ছি, আমি জাস্ট এটা বিট করে দিই আর কি। আচ্ছা বিট হয়ে গেছে। এখন আমি যদি এটা দেখাই প্রপোজালে, মানে এইটা হচ্ছে ডিটেলস, ফার্স্ট পেজটা হচ্ছে ডিটেলস আর পাশে ট্যাবে রাখা হচ্ছে প্রপোজাল। সো প্রপোজালে আসার পরে দেখা যাচ্ছে কি যারা যারা বিট করেছে এখন পর্যন্ত তারা কি কি লিখে বিট করলো সেই ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এইখানে যিনি বিট করেছেন তার কিছু দেখা যাচ্ছে না, কারণ লেখা কি সিল্ড, মানে এখানে যে উনি লিখলো সবকিছু দেখতে পাচ্ছি, ওনারটা দেখতে পাচ্ছি, আমারটাও দেখতে পাচ্ছি, বাট এটা দেখা যাচ্ছে না। কারণ কারণ ছোট্ট একটা কারণ, এখানে যদি ডিটেলসে যাই এটা দেখাবে কিনা আমি জানি না। আচ্ছা এটা হচ্ছে ক্লোজড, আমি আরেকটা ওপেন করে দেখি। এখানে যে নিচে সিড লেখা 10 সেন্ট, অলমোস্ট 10 টাকার মতন। 10 টাকা খরচ করলে আপনার এই বিডিংটা হাইড হয়ে যাবে। সো সিল্ড অপশনটা এইভাবে কাজ করে, বুঝা গেছে? এরপর হচ্ছে হাইলাইট। সো হাইলাইটে যদি আপনি ক্লিক করেন বা আপনি যদি $1 খরচ করেন, সেই ক্ষেত্রে আপনার জব পোস্টটা একটা ডিফারেন্ট কালার হয়ে ক্লায়েন্টের কাছে শো করবে। এইখানে দেখা যায় না, ক্লায়েন্ট দেখতে পাবে যে আপনার জব পোস্টটা ডিফারেন্ট কালার হয়ে আছে। ক্লায়েন্ট হয়তো ডিফারেন্ট কালার দেখে আপনার জব পোস্টে ক্লিক করতে পারে। এটার জন্য আপনাকে পে করতে হবে $1। একটা দেখা যাচ্ছে স্পন্সর্ড। সো স্পন্সর্ড করতে গেলে আপনার অলমোস্ট $5 মতন খরচ হয়, $5 না $4 খরচ হয়। এটা করলে হবে কি আপনার জব পোস্ট সিল্ড হবে, আপনার যেটা প্রপোজাল সেটা সিল্ড হবে। দ্বিতীয়ত আপনার প্রপোজালটা ডিফারেন্ট কালার হয়ে থাকবে, আর এরপরে আপনার প্রপোজালটা সবার উপরে থাকবে, যাতে ক্লায়েন্ট হচ্ছে এখানে আসার সাথে সাথে
আপনার প্রোফাইলটা দেখতে পাই বা সবার প্রথমে আপনারটাই আসে। সো এইটা যদি আপনি ইউজ করেন 518% চান্স বেশি আপনি কাজ পেতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ডিফারেন্ট কিছু ওয়ে, কেউ যদি চান এগুলো ইউজ করতে পারেন। আর কেউ যদি তাদের পেইড ভার্সনটা ইউজ করেন, এখানে যে মেম্বারশিপ ছিল তাকে বলছিলাম যে একটু পরেই বলবো। সো এই মেম্বারশিপ থেকে কিছু জিনিস আপনাকে ফ্রিতে অফার করা হবে যদি আপনি মেম্বারশিপ নিয়ে থাকেন। এখান থেকে হয়তো দু একটা সিল প্রত্যেক মাসে ফ্রিতে দিবে, কিছু প্রজেক্টে হয়তো আপনার বিডিংটা অটোমেটিক হাইলাইটেড হয়ে থাকবে, ঠিক আছে? এরকম কিছু জিনিস যদি আপনি প্যাকেজ নেন ওদের কাছ থেকে অটোমেটিক পাবেন, এটার জন্য আপনাকে আলাদা আলাদা পে করা লাগবে না। ওকে, সো এইভাবে করে বিট করতে পারেন। আর নিচের এই তিনটা অপশন এইরকম ছিল। এখন বিডিং নিয়ে বা এখানের কোনো কিছু বুঝতে সমস্যা হলো কিনা একটু জানান। আচ্ছা, আমি একটু চ্যাটিং এর কোশ্চেন দেখে আসি। ইউটিউবাররা চ্যানেলের আর্নিং কিভাবে রিসিভ করবে? আমি জানি না, আমি ইউটিউবার না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করেন। আচ্ছা ভাইয়া, বিট 6 বারের বেশি করা যায় না, তাহলে কিভাবে বিট করব? আপনি হচ্ছে মেম্বারশিপ নিতে পারেন। আপনি যদি মেম্বারশিপ নেন তাহলে 50টা করে বিট পাবেন, যেখানে ফ্রিতে 6টা ছিল সেখানে 50টা চলে আসবে। সো এটা ভালো একটা ডিল। 500 টাকা খরচ করলে আপনি বিট অনেক অংশে বেড়ে যাবে। তার পাশাপাশি আপনার প্রোফাইলে কিছু ব্যাজ অ্যাড হবে, যেটা দেখে অন্যদের থেকে আপনার প্রোফাইলটা একটু সুন্দর লাগবে। আলটিমেটলি ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা অন্যভাবে দেখবে, এই টাইপের কিছু। সো কেউ যদি প্ল্যান করেন যে আমি এখানে কাজ করব, আমার কাছে অন্য সাইট থেকে এখানে বা freelancer.com-টা ভালো লাগছে, সেই ক্ষেত্রে বেটার হচ্ছে একটা প্যাকেজ নিয়ে কাজ করা। 500 টাকা আসলে খুব বেশি কিছু না। আপনি যেহেতু বিজনেস করতে আসছেন, এটা আপনার কিন্তু কাইন্ড অফ বিজনেস। সো মানুষ লাখ লাখ টাকা খরচ করে তাদের বিজনেসে। আপনি আপনার বিজনেসের জন্য যদি 500 টাকা খরচ করতে না পারেন, তাহলে তো আসলে কিছু বলার নাই, ঠিক আছে? ভাইয়া, মেম্বারশিপ কতদিনের জন্য? 1 মাস। আবার 1 মাস পরে আবার কিনতে হবে এটা? আবার কিনতে হবে। আপনি চাইলে অ্যানুয়ালটা নিতে পারেন। অ্যানুয়ালি ক্লিক করলে এখান থেকে যদি নেন, আপনার কাছ থেকে একবারে পুরো 12 মাসেরটা নিবে। অ্যানুয়াল নিলে কিছু ডিসকাউন্ট আছে, নরমালি 4.95 সেন্ট বা $5 মতন নেয়। আপনি যদি অ্যানুয়ালটা একবারে পারচেজ করেন, আপনার কাছ থেকে 50 সেন্ট কম নিবে। 50 সেন্ট মানে 5-6 টাকা করে কম নেবে আর কি। এটা হয়তো 1 মাস 1 বছরের জন্য নিলে কত আসবে? $40 থেকে $50। তো 4টা 3200 থেকে 3500 টাকা খরচ হবে, ঠিক আছে? 1 বছরের জন্য পুরোটা নিয়ে নিলে। তো এটাতে অনেক বেনিফিট। আপনি প্রত্যেকটা মাসে 50টা বিট করতে পারবেন। 50টা কিন্তু হিউজ। আপনি 50টা বিট করলে আপনি কনফার্ম থাকেন অ্যাটলিস্ট 10টা থেকে 12টা আপনার রেসপন্স আসবে। যদি আমি যে ওয়েটা বলে দিলাম সেই ওয়েতে তাকে কিছু টিপস দেন, তাকে হেল্প করার ট্রাই করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার ফিডব্যাক আসবে। জি ভাইয়া। ওকে, এখনো কি এনআইডি কার্ড লাগবে? হ্যাঁ, এখানেও লাগবে। আবার এখানে ভেরিফিকেশনের সিস্টেমটা আলাদা, একটু দেখাই দিই। এখানে প্রথমত আপনার কাছে যখন ভেরিফাই করতে বলবে বা ভেরিফিকেশনের জন্য মেসেজ আসবে, তখন আপনাকে একটা কোড দেয়া হবে। সো এখানে ভেরিফিকেশনের সিস্টেমটা হচ্ছে এক কোড আপনি একটা কাগজে লিখতে পারেন অথবা সেটা প্রিন্ট করতে পারেন পিডিএফ ফাইল ডাউনলোড করে। তো সেই কোডটা অথবা পিডিএফ ফাইলটা একটা হাতে রাখা লাগবে, আর এক হাতে আপনার এনআইডি রাখা লাগবে। তো এইভাবে করে একটা ছবি দিতে হবে, আরো একটা ছবি দিতে হবে, যেখানে হয়তো আপনার ফেস দরকার নাই, অবশ্যই ফেস রাখা লাগবে। একটা ছবিতে এই কোড, ফেস আর এনআইডি রাখা লাগবে, আর একটা ছবি ক্লোজ করে জাস্ট এনআইডি আর এই কোড নাম্বারটা জুম করে বা কাছে থেকে তুলবেন, যাতে এগুলা ক্লিয়ারলি বোঝা যায়। তো দুইটা ছবি, ছবি 1 এনআইডি ফেস আর কোড, ছবি 2 জাস্ট এনআইডি আর কোড ক্লোজ করে ছবি তোলা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, 280 এটা কিসের কোড? এটা হচ্ছে freelancer.com থেকে একটা কোড দিয়ে দেয়। এমন না যে এই কোডটা সবার জন্য ফিক্সড। একজন সেলারের জন্য এক একটা কোড দেয়, সেই কোডটা এক হাতে রাখা লাগে। এটা একটা ভেরিফিকেশন করার ওয়ে আর কি, ওদের প্রসেস। আচ্ছা, সো ট্রাই করেন। আর যদি ডেডিকেটেডলি কাজ করতে চান, বেস্ট হচ্ছে প্যাকেজ নিয়ে কাজ করা। সো এখানে সেকেন্ড এটা দেখা যাচ্ছে 50টা স্কিল। আমরা প্রথমে দেখে আসছিলাম যে 20টা স্কিল অ্যাড করা যায়।
তো 20টা স্কিল অ্যাড করলে কিন্তু আপনার জব কম অ্যাড হবে নরমালি। আপনি যদি সেখানে আরো বেশি অ্যাড করতে পারেন আপনার প্রপোজাল কিন্তু আরো বাড়বে, এটাই স্বাভাবিক। মানে এখানে স্কিলের উপর ডিপেন্ড করে কাজ আসে। এখানে যেমন আমি যদি ব্রাউজ থেকে প্রজেক্টে যাই, এখানে যেই স্কিলগুলো সিলেক্ট করা এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আসছে। তো এখানে স্কিলগুলোর উপর ডিপেন্ড করে 102টা জব অ্যাভেলেবেল। তো এখানে যদি আরো বেশি স্কিল আমি সিলেক্ট করতে পারতাম, এখানে কিন্তু জব আরো বেশি আসতো। এরপরে আনলক রিওয়ার্ডস, তো কিছু রিওয়ার্ডস আনলক হবে, হয়তো কিছু অফার ওরা করে, শিওর না কি অফার করে। আনলিমিটেড প্রজেক্ট বুকমার্ক, এখান থেকে প্রজেক্ট বুকমার্ক করা যায় এই বাটন থেকে, এখানে ক্লিক করলে প্রজেক্ট বুকমার্ক হয়ে যায়। এই যে বুকমার্ক সাকসেসফুলি। সো এটার আবার লিমিট আছে ফ্রিতে, কতগুলো আমি জানি না, আর আপনি যদি এটা নেন সেক্ষেত্রে সেটা আনলিমিটেড হয়ে যাবে। এটা করলে লাভ কি, ধরেন আপনি বাসার বাইরে আছেন, আপনার কাছে নোটিফিকেশন আসলো, আপনার কাছে পারফেক্ট মনে হলো, সো আপনি জাস্ট বুকমার্ক করে রাখলেন, বাসায় আসার পরে ওইটাতে সুন্দর করে বুঝে শুনে বিট করলেন। আচ্ছা, এখানে আরো কিছু আছে, কাস্টম কভার, ফ্রি হাইলাইটেড কন্টেস্ট এন্ট্রিজ, এটা কন্টেস্ট, এটা ইয়া নাই। আচ্ছা, এইটাতে প্রজেক্টের ক্ষেত্রে খুব একটা ইয়ে পাবেন না, বেনিফিট পাবেন না, জাস্ট বিট পাবেন। এটা কন্টেস্ট এক্সটার্নাল ইনভয়েস, প্রজেক্ট ফেল, প্রজেক্ট হাই। আচ্ছা, ওকে, এটা ইউজ করতে পারেন, যদি কেউ করেন এটা ইউজ করতে পারেন। 50টা বিট ট্রাই করেন, আশা করি কাজে দিবে। জাস্ট ছোট একটা আপনার ইনভেস্ট, তো 500 টাকা আসলে খুব আহামরি এখনকার যুগে না, এটা ইনভেস্ট করলে আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপরে যদি আমি একটু কন্টেস্টে যাই, ব্রাউজ থেকে কন্টেস্টে যাওয়ার পরে কন্টেস্ট গুলো দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে আমার স্কিল রিলেটেড কন্টেস্ট, এখানে আপনার স্কিল অ্যাড থাকলে এখানে কিন্তু আপনার রিলেটেড কন্টেস্ট গুলোই দেখাবে। তো আমি যদি আপনাদের স্কিল গুলো একটু অ্যাড করি, আপনাদের স্কিল গুলো একটু বলেন তো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার নাই, লিড জেনারেশন, কিছু কন্টেন্ট রাইটিং। আচ্ছা, আমি হচ্ছে আজকে একটা ইন্টার্নে পোস্ট করেছিলাম, আপনার যদি কেউ কন্টেন্ট রাইটিং এ ইন্টারেস্টেড থাকেন তো অ্যাপ্লাই করতে পারেন ওটাতে। আমি একটু আগে দেখছি ওটা 3 মাসের ইন্টার্নশিপ। হ্যাঁ, আপনার কি ইন্টারেস্ট থাকলে ট্রাই করতে পারেন। ডিটেইলস একটু বলবেন? ডিটেলস আপনি আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে মোটামুটি হ্যাঁ, সবই আপনার দেয়া কাছে আছে। আপনার হাতে কি লিড জেনারেশন কোনো প্রজেক্ট আছে নাকি? না, লিডের কোনো প্রজেক্ট আপাতত নাই, আমার কাছে ইন্টার্নের ওই প্রজেক্টটা ছিল, এই জন্য জাস্ট শেয়ার করা আপনাদের সাথে। হ্যাঁ ওটা একটু ডিটেইলস হ্যাঁ। বললে ভালো হতো, আমরাও একটু শুনতাম। ওইখানে সবকিছু লিখে দেওয়া আছে তো। মানে সব লেখা আছে, আমি জাস্ট একটা ওভারভিউ করে দিচ্ছি, ওয়েট। ভাইয়া একটা প্রশ্ন মানে মাথা থাকা অবস্থায় বলে দেই, মানে কালকে তো বৃহস্পতিবার, কালকে তো আমাদের ক্লাস নেই, তারপর হচ্ছে শুক্রবার কি আপনি ক্লাস নেবেন? নিতে পারলে ভালোই তো, আপনাদের প্রজেক্টটা ক্লোজ হয়ে যেত। আরে ভাই আমাদের তো আমার কোনো সমস্যা না ভাই। ভাইয়া কালকে একটা ক্লাস নিতে নিব পারেন? না, না না প্রেসার দিব না, আপনাদের রেগুলার যেই তারিখে শনিবার দিনে লাস্ট ক্লাস হবে আর কি। আচ্ছা, এটার ওভারভিউ হচ্ছে, এটা হচ্ছে আরো 2টা ক্লাস আছে। হ্যাঁ, আরো 2টা ক্লাস আছে সম্ভবত, না আর একটা থাকার কথা তো। দেখতেছি ভাই। আবার আর ইয়া হ্যাঁ ভাইয়া, এটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, যেখানে হচ্ছে আপনাদের কি বলে ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন বা এই রিলেটেড ডেভেলপমেন্ট রিলেটেড কাজ হয়, গ্রাফিক ডিজাইন অনেক কিছু আছে পুরা টিমের আন্ডারে। এইখানে হচ্ছে ইন্টার্ন নিবে ওরা। তো ইন্টার্নের কাজ হচ্ছে ইউএক্স রিলেটেড বা আদার্স তাদের যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড কন্টেন্ট লেখা। প্রথম 1 মাস বা 2 মাস হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইটিং এর উপরে কিভাবে আসলে অ্যাডভান্স লেভেলে আসতে পারেন সেই রিলেটেড হয়তো কাজ শেখানো হবে, আর পরের 1 মাস তাদের জন্য হয়তো আপনি কাজ করলেন বা তাদেরকে একটা বেনিফিট অ্যাড করে দিলেন। এটা হচ্ছে কোনো টাইম নাই, আপনাকে টাস্ক দেওয়া হবে, ওই টাস্কটা আপনি যখন পারেন তখন কমপ্লিট করে দিতে হবে, তবে অবশ্যই টাস্কের টাইম থাকবে। ধরেন আপনাকে আজকে দেওয়া হলো, বলা হলো 2 দিনের মধ্যে এটা সাবমিট করতে হবে, ওইটা 2 দিনের মধ্যেই করতে হবে এইভাবে, ঠিক আছে?
এটা 3 মাস থাকবে, ডেডলাইন হচ্ছে 6 তারিখ, 7 দিনের মতন আছে এই। ভাই, এটার সাথে কি আপনিও সম্পৃক্ত? মোটামুটি। আচ্ছা ভাই, একটু নিচে যান দেখি, একদম লাস্টে বটম, পেস্টের বটমের দিকে যান। হুম, ভাই যেখানে সিভি চাইছেন, সিভি হ্যাঁ সিভি দিতে হবে, সিভি বা রিজিউম যেটাই থাকে ওটা দিবেন। পিডিএফ দিয়ে। হুম, তো ভাইয়া এটা কি জার্ভিস দিয়ে করা যাবে? ভাই ভাইয়া লাস্ট ক্লাস এখানে লেখা আছে পেমেন্ট মেথড, হুম, আর জার্ভিস দিয়ে করা যাবে ভাইয়া? পিপল পার আওয়ার। হুম। ওটা লাস্ট ক্লাসে দেখানো হবে, সমস্যা নেই। পেমেন্ট মেথড আর পিপল পার। শুক্রবারে ক্লাস নেবেন নি ভাই, এটা বলেন? না না, শুক্রবার নেবেন না, শনিবার। তাইলে আর শনিবারে না? হুম, ওকে ভাই। ওকে। আরেকটা কি যেন কোশ্চেন? কন্টেন্ট গুলো কি জার্ভিস দিয়ে লেখা যাবে? মনে হয় না, আপনাকে হয়তো কিভাবে র কন্টেন্ট লেখা যায় সেইভাবে প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, জার্ভিসে অনেক রং ইনফরমেশন দেয়, আর রোবোটিক তো। হ্যাঁ, সো রোবোটিক দিয়ে খুব একটা ভ্যালু অ্যাড হয় না। আচ্ছা, so এটা তো ভাইয়া ফ্রি না? এই হ্যাঁ, কোর্স তো ফ্রি। ইন্টার্ন, এটা কোর্স না। ইন্টার্ন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসে আসি, কন্টেস্টে ছিলাম। সো আপনাদের রিলেটেড কন্টেস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল 19টা। একটু আগেই বললাম যে ডিজিটাল মার্কেটিং খুব একটা অ্যাভেলেবেল থাকে না, তবে গ্রাফিক্সেও প্রচুর থাকে। এটা একটা যদি ওপেন করি, পেইড টেস্ট টু ফাইন্ড কোয়ালিটি কন্টেন্ট রাইটার্স, সো 5,000 রুপি, 5,000 INR রুপি দিবে। এটা হচ্ছে গ্যারান্টেড। সো আপনারা যদি কখনো কন্টেস্ট করেন, কনফার্ম করবেন যে সেটা গ্যারান্টেড কিনা। গ্যারান্টেড মানে হচ্ছে এই কন্টেস্টের জন্য টাকা মার্কেট প্লেসে অলরেডি পে করা, ঠিক আছে? তো আপনি যদি কাজ করেন, আপনার টাকা না পাওয়ার পসিবিলিটি নাই। এখানে ডিরেকশন দেয়া কিভাবে কন্টেস্টটা লিখতে হবে, সরি কন্টেন্টটা লিখতে হবে, এখানে তাদের সাইট দেয়া, আর এখানে হয়তো ইয়ে দেওয়া যে মান্থলি 15 থেকে 20টা দিতে হবে কন্টেন্ট রাইটিং প্রজেক্ট। আচ্ছা, এখানে কিছু ইয়ে দেওয়া আছে, টপিক দেয়া, কোন টপিকের উপর লিখতে হবে। এখানে ডেসক্রিপশন দেখে আপনি হয়তো লেখা শুরু করবেন। এখানে এন্ট্রি হচ্ছে 0 এই মুহূর্তে। নর্মালি ডিজিটাল মার্কেটিং এ এই একটা বেনিফিট, কন্টেস্টের এন্ট্রি খুবই লো থাকে। আমি যদি এখানে একটা লোগো দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হাই কম্পিটিশন গ্রাফিক্স এর কন্টেস্ট গুলোতে। এটা দেখেন $190 একদিন আগে পোস্ট হয়েছে, 1800 অলমোস্ট 1900 হয়ে গেছে সাবমিশন, ঠিক আছে? হিউজ কম্পিটিশন গ্রাফিক্সে, মানুষ প্রচুর কাজ করে। সেই হিসাবে আপনাদের এই ইয়েতে ডিজিটাল মার্কেটিং এর প্রজেক্টগুলোতে এন্ট্রি দেখেন 0। সো এটা একটা বেনিফিট। আপনারা যদি কন্টেস্ট করেন, আপনি হচ্ছে লো কম্পিটিশনে আপনার উইন করার চান্সেস আছে। সো অ্যাক্টিভ থাকতে পারেন, ট্রাই করতে পারেন। সো কিভাবে আপলোড করবেন বা সাবমিট করবেন এটা একটু দেখিয়ে দেই। এখানে ডেসক্রিপশন থাকবে ফার্স্টে। সো ডেসক্রিপশন দেখে আপনি সে যেটা চাচ্ছে তার উপরে কন্টেন্ট লিখবেন, বা যেই রিলেটেড কাজ হোক সেটা করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, এখানে কোশ্চেন করার সুযোগ আছে, পাবলিক ক্লিয়ারিফিকেশন বোর্ড। তো এখানে অলরেডি একজন ইয়ে করে রাখছে যে প্লিজ গিভ ইউর কিওয়ার্ডস দ্যাট ইন, আচ্ছা কিওয়ার্ডস আছে, প্লিজ ডো নট ফোকাস অন এসইও, উই নিড গুড রাইটার্স উইথ গুড রাইটিং স্কিলস, ঠিক আছে? সো কিওয়ার্ডটা ছিল, সে বলছে কিওয়ার্ডের দরকার নাই, আমার ভালো কন্টেন্ট দরকার। এরকম করে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনি এখানে কোশ্চেন করতে পারেন। ধরেন আপনার কন্টেন্ট লেখা শেষ, বা আপনার অন্য যেই রিলেটেড যদি কাজ হয়, অনেক সময় দেখা যায় যে নাম সাজেশন চায়, যে আমার কোম্পানির জন্য একটা নাম সাজেস্ট করো, আর সেই নামের উপরে ডোমেইন রিসার্চ করা লাগে, ডোমেইন রিসার্চ করে একটা ডোমেইনও দিতে বলে, এই টাইপের কিছু। সো ডোমেইন রিসার্চের কাজ মনে হয় আপনারা পারেন। সো এইগুলা কাজের কন্টেস্ট থাকে প্রায় সময়, এগুলোতে মাঝে মাঝে যদি একটু অ্যাক্টিভ থাকেন এগুলো দেখতে পাবেন। আচ্ছা, সো আপনার কাজ শেষ, ধর আপনি সাবমিট করবেন, সাবমিট মাই এন্ট্রি, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করে ব্রাউজ ইওর ফাইলস, এখানে ক্লিক করার পরে আর ফাইলটা দিয়ে দিতে হবে। আমি এই ফাইলটা দিয়ে দিলাম, এটা নিবেন, আমাকে জেপিজি দিতে হবে। আমার জেপিজি ফাইল আমি লিখে জাস্ট লিখে দিলাম। এরপর একটা টাইটেল দিতে হবে, আপনার কাজের যে টাইটেল, ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে আপনার
প্রজেক্টে কোনো কিছু বাহির থেকে ইউজ করা কিনা সেটা তাদেরকে জানানো লাগবে। এটা ডিজিটাল গ্রাফিক ডিজাইনে নরমালি লাগে, কারণ গ্রাফিক ডিজাইন একটা ব্যানার করতে গেলে সবকিছু নিজে থেকে ক্রিয়েট করা যায় না। আদার্স আইকন বা ইমেজ এই জিনিসগুলো হচ্ছে অন্য জায়গা থেকে হেল্প নেওয়ার প্রয়োজন হয়। তো ইনফরমেশনগুলো নরমালি গ্রাফিক্সের প্রয়োজন হয়। তারপর একটু বলে দিই যে যদি এমন কখনো হয় কোনো ইনফরমেশন আপনারা অন্য মার্কেট প্লেস থেকে ইউজ করেছেন, সেই ক্ষেত্রে এখান থেকে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে, সেটা যেটাই হোক, যে মার্কেট প্লেসেরই হোক, যে এলিমেন্টসে হোক। আপনি যদি দিয়ে দেন তাহলে কপিরাইট ক্লেম করবে না, বাট আপনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম করার অপশন আছে, তো সেটা সমস্যা করে যাবেন। আচ্ছা, আপনি কন্টেস্ট ভ্যালু যেটা আপনি চাইলে তার থেকেও কম ভ্যালুতে আপনার সাবমিশনটা সেল করতে পারেন, সেক্ষেত্রে এখানে প্রাইস এন্ট্রি করতে হবে। এখানে প্রমোট মাই এন্ট্রি, সো হাইলাইট করে দিলে আপনার যে এন্ট্রিটা করবেন সেটা অন্য কালার হয়ে ক্লায়েন্ট দেখতে পাবে, ক্লায়েন্টের চোখে ফোকাসড হবে। আর সিল করে দিতে পারেন, একটু আগে দেখলাম যে সিল করে দিলে দেখা যায় না সেখানে কি লেখা, তো সিল করে দিলে আমার কাছ থেকে 50 সেন্ট চার্জ করবে, আর হাইলাইটেড করলেও 50 সেন্ট চার্জ করবে। বেনিফিট হচ্ছে আমি যদি আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তো সেক্ষেত্রে ওটা চার্জটা কোথা থেকে না রিচার্জ করা যাবে, ওয়েট মানে বুঝছে একটা মিনিট। তো এখান থেকে হ্যাঁ রিচার্জ করা যাবে। এখান থেকে ধরেন আপনি চাইলে, হ্যাঁ দেখাবো, আপনি ধরেন এখান থেকে দিয়ে আপনি ডিরেক্টলি পে করতে পারেন। আর আপনার যদি এখানে প্যাকেজ নেওয়া থাকে, সো প্যাকেজ নেওয়া থাকলে এখানে কিছু অফার দেখেন, 3 ফ্রি হাইলাইটেড কন্টেস্ট। সো প্রত্যেক মাসে আপনাকে এখানে যে হাইলাইটেড ছিল এই অপশনটা 3টা কন্টেস্টে আপনাকে ফ্রিতে দিবে, মানে আপনি যে সাবমিশন করলেন সেটা অটোমেটিক ক্লায়েন্টের সামনে হাইলাইটেড হয়ে চলে যাবে। তারপরে 12 ফ্রি সিল কন্টেস্ট, সো এখানে সিল করতে কিন্তু টাকা লাগে 50 সেন্ট। সো 12 মানে অলমোস্ট হচ্ছে $6 না, $50, হ্যাঁ $6 মতন। সো আপনার কন্টেস্ট, আপনি যদি কন্টেস্ট করেন আপনার 12টা কন্টেস্ট সিল হয়ে যাবে অটোমেটিক। সো আপনারা হচ্ছে এরকম যদি কন্টেস্ট রেগুলার করতে চান সেই ক্ষেত্রে বেটার হচ্ছে এগুলো পারচেজ না করে এখান থেকে অফারটা নিয়ে নেওয়া। ভাই সিলটা সম্পর্কে একটু শর্ট করে একটু বলেন। কোনটা সিল? বুঝি নাই। সিলটা আচ্ছা, সিলটা হচ্ছে দেখা যাবে না, হাইড হয়ে থাকবে এই টাইপের। মানে আমি যদি এখানে এন্ট্রি করি এটা কিন্তু সবাই দেখতে পাবে। আমি একটু আগে যেটা লোগোর ওপেন করলাম এখান থেকে, যদি এখান থেকে এটা করি দেখেন সবার ডিজাইন সবাই দেখতে পায়। এন্ট্রিতে যদি ক্লিক করি সবার ডিজাইন সবাই দেখতে পাচ্ছে। আমি যদি এখানে সিল করে দিতাম আমার এখানে একটা লক সাইন আসতো প্রথমত। সো লক সাইনের মাধ্যমে এটা শুধু ক্লায়েন্ট দেখতে পাইতো আর কেউ দেখতে পাইতো না। সো আলটিমেটলি লাভ হচ্ছে যে আমি যে আইডিয়াটা শেয়ার করলাম এটা কেউ নিবে না, বা সেটা কারো কাছে ইয়ে হয়ে যাবে না। এখানে অনেক কপি হয় নরমালি। তো আপনি যদি এন্ট্রিটা শেয়ার করে ফেলেন সবার সাথে, হয়তো আপনারটা দেখে দেখে কেউ ইন্সপাইরেশন নিয়ে তার মতন করে আরো বেটার একটা কিছু রেজাল্ট দিবে। সো এই জিনিস থেকে বাঁচতে হলে আপনার কন্টেস্টটাকে হাইড করে দিতে হবে। সো হাইড করে দেওয়াটাকে এখানে সিল বলা হচ্ছে। তো আপনি যদি প্যাকেজ ইউজ করেন 12টা সিল্ড বা কন্টেস্ট ফ্রি হয়ে যাবে। সো এটা বেনিফিট আছে। এন্ট্রিতে ছিলাম সাবমিট এন্ট্রি, সো এখান থেকে ইউজ করে জাস্ট সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে এন্ট্রি হয়ে যাবে এখানে, তখন দেখতে পাবেন আপনার এন্ট্রিটা। এটা ছিল কন্টেস্ট করার ওয়ে বা রুলস। ভেরিফিকেশন দেখানো হলো। পেমেন্ট মেথডটা যদি দেখাই, যদি আমি আপডেটে যাই কনফার্ম হওয়ার পরে যে অ্যাড ভেরিফাইড পেমেন্ট মেথড, তো এখানে যদি আপনাদের কার্ড থাকে জাস্ট কার্ড নাম্বার দিয়ে আপনারা এখানে ভেরিফাই করতে পারেন। কার যদি পেপাল থাকে সেক্ষেত্রে ডিরেক্টলি পেপাল দিয়ে করতে পারেন। পেপাল না থাকলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড যদি থাকে সেগুলো ইউজ করে আপনি পারচেস করতে পারবেন। ঠিক আছে। সো প্রথমে আমাদের যে পেমেন্ট মেথড ভেরিফিকেশন বলছিল, আমি বললাম যে একটু পরে বলবো। এটা হচ্ছে সেই জিনিস যে ওরা প্রথমে এটা বলে যে এখানে পে করার জন্য যে কার্ড বা যে কার্ড দিয়ে তুমি পে করবা বা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে করবা সেটা হচ্ছে ভেরিফাই করে নাও। এটা হচ্ছে ওরা প্রথমেই বলে রাখে। ঠিক আছে। তো এই জন্য বললাম এটা স্কিপ করে যায়, আপাতত পরে বলবো। ঠিক আছে। তো এইটাই ছিল এইটার মূল উদ্দেশ্য দেখানোর। প্রথম দিকে কিন্তু আমাকে সেই 1 মাসের অফারটাও অফার করে, যে $10 একটা অফার আছে সেটা নিতে বলে, সেটা হচ্ছে আমার এই অফারটা। ঠিক আছে। সেখানে 80টা স্কিল অ্যাড করা যায়, 100টা বিট করা যায়। 100 বিট অনেক, একটা সিঙ্গেল পার্সন যদি কাজ করে 100টা লাগে না, 50টা যথেষ্ট। 50টা অনেক হয়ে যায়, কারণ 50টা থেকে যদি 10টা কাজও আপনার আসে আলটিমেটলি আপনি কিন্তু একা করতে পারবেন না, হিউজ। তো নরমালি যারা এটা নেয় তারা বেশিরভাগ সময় টিম থাকে, টিম করে কাজ করে। এখানে কিন্তু এমন না কাজ করে না, এখানে অনেক সেলার রেগুলার কাজ করছে। ঠিক আছে। তো
সব মার্কেট প্লেসই তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার দিয়ে ইউজার অ্যাক্টিভ করা ট্রাই করে, সবার ডিফারেন্ট ওয়ে আছে। তো কেউ কাজ করতে চাইলে দেখতে পারেন, আশা করি ভালো হবে, খারাপ না। ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট মেথড বা উইথড্র করব কিভাবে, এখানে আমরা এসে আসার পরে এখানে উইথড্র ফান্ডস, উইথড্র ফান্ডসে ক্লিক করব। উইথড্র ফান্ডসে ক্লিক করার পরে আমাদের এখানে নাই, পেনিয়ার নাই, এখানে আমাদের এক্সপ্রেস উইথড্রল আছে, যেটা হচ্ছে বাংলাদেশি ব্যাংক। এক্সপ্রেস উইথড্রলে দিলে আমাকে বলবে আমার আইডেন্টি ভেরিফাই করার জন্য। লাস্ট টাইম আমাকে বলেছিল আমি করতে পারিনি, আমি ফেইলড। সেই জন্য আমাদের তো পেপাল ওর মানে কোনো অ্যাকাউন্টই তো আমাদের নেই ডুয়াল কারেন্সি বা এরকম ইন্টারন্যাশনালি, তাহলে সেক্ষেত্রে মানে আমরা কি করবো? করতে হবে ডুয়াল কারেন্সি। ওটা তো একটা সময়ের ব্যাপার, কারণ আমরা বিগিনার হিসাবে বিগিনার হিসাবে কিছু কর, তাহলে ফ্রিতে করতে হবে কাজ। আমাদের এনি ব্যাংক অ্যাকাউন্টেই হচ্ছে, না হচ্ছে ফ্রিতে কাজ করতে, এই কি বলে না, কার্ড থাকলে ফ্রিতে যা যা অফার করে তার মধ্যে লিমিটেড থেকে কাজ করবেন। ফ্রিতে যে কাজ করা যায় না ব্যাপারটা এমন না, ফ্রিতে আপনি কাজ করতে পারবেন। আবার এখানে যারা কাজ করে সবাই যে পেইড ভার্সন ইউজ করে এমনও না, অনেকেই ফ্রিতে অনেক সাকসেস রেগুলার কাজ করছে। ঠিক আছে, আমি জাস্ট বললাম পেইড নেওয়ার জন্য, এই জন্য যে 500 টাকা খুব বেশি কিছু না, এটা ইউজ করলে আপনি যদি সবার থেকে একটু ডিফারেন্ট থাকতে পারেন, এটা খুব একটা সমস্যা নেই, আপনি আপনার কাজের জন্য ইনভেস্ট করছেন। ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে তো এনি ব্যাংক অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ, যে কোনো ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন, এখানে পেনিয়ার নাই। সো আমি এটা দেখা যাচ্ছে না, তবে এটা এটা ইয়েটা দেখাই, ইন ভিজুয়ালটা কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। এখানে আপনার এক্সপ্রেস উইথড্রলে ক্লিক করার পরে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার বা ব্রাঞ্চ নাম্বার, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট হোল্ডার ফার্স্ট নেম লাস্ট নেম, গভর্নমেন্ট আইডি আর আইডি টাইপ। সো গভর্নমেন্ট আইডি আমাদের এনআইডি আছে, বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা আইডি ইউজ করে আপনি গভর্নমেন্ট আইডি কোনটা ইউজ করছেন সেটা ড্রপ ডাউনের আকারে সিলেক্ট করে দিলেই এটার কাজ শেষ। জাস্ট আপনি ক্লিক করে দিলে অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। তারপরে হয়তো তারা ভেরিফাই করবে, ভেরিফাই হওয়ার পরে আপনার এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে ভাই, এটা আসলে আমি মানে গভর্নমেন্ট আইডিটা কি ভাইয়া হোল্ডারদের, অ্যাকাউন্ট হোল্ডারের? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে ভাই আমরা যে মানে ইয়াটা নেব, মানে সুবিধাটা এই জন্য তাদের যে মানে $5 পে করবো মান্থলি, জাস্ট এটা তার জন্য এই যে এই সুবিধাগুলো পাবেন, এখানে যে আচ্ছা, সুবিধাগুলো দেয়া আছে এগুলো আমি পাবেন। ভাবছিলাম যে আমরা যে কাজ করবো আমাদের যে পেমেন্ট করবে ওইটার কোনো অ্যাকাউন্ট আমাদের নেই, আমি এটা বলছিলাম। আবার একটু বলেন। যে আমরা যে কাজ করবো আমাদের যে তারা পেমেন্ট করবে বার, ওই পেমেন্টটা আমরা কিভাবে নিতে পারি? জাস্ট এটা ব্যাংকে যে নিতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই, আপনার ব্যাংকে ক্রিয়েট করা লাগবে। যে আচ্ছা, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আসলে কিভাবে কি করবেন? না এখানে কাজ বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট তো ডেফিনেটলি আছে, সেটা এটা বলিনি আমি। তাহলে কি তো না বলছি যে মানে আমাদের যে বারোটা পেমেন্ট করবে, যে আমাদের বাংলাদেশে যে মানে ইয়ে আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট দিলেই হবে? হ্যাঁ অ্যাকাউন্ট দিলে হবে, আপনাকে তো ডিরেক্ট পে করবে না, পে করবে মার্কেট প্লেসে, মার্কেট প্লেস থেকে আপনার অ্যাকাউন্টে আসবে। আচ্ছা আচ্ছা, এটাই মানে এটা তো সব মার্কেট প্লেসে, ফাইবার থেকে তো আপনাকে ডিরেক্টলি কোনো ক্লায়েন্ট পে করে না, পে করে মার্কেট প্লেসে। মার্কেট প্লেসের কাছে টাকা থাকে, আপনি কাজ সাবমিট করলে তখন টাকাটা রিলিজ করে আপনার কাছে পাঠায়, অন্যদিকে আপনার কাজটা নিয়ে ক্লায়েন্টের কাছে দেয়, ওরা একটা থার্ড পার্টি বা মাঝখানে মধ্যমপন্থী হিসেবে কাজ করে। সব মার্কেট প্লেসের সিস্টেমে মধ্যমপন্থী হিসেবে কাজ করে। আচ্ছা ভাইয়া, কার্ড যে আমরা অ্যাড করে দিচ্ছি, ওরা তো কার্ড থেকে বেশি টাকাও কাটতে পারে, বেশি না, মানি কাটতে পারে, এরকম কোনো সিস্টেম এটা নেই। কি কোনো কোড দেওয়া থাকবে আমার? না, অটোমেটিক চার্জ করবে কেন? এটা হচ্ছে অলমোস্ট 12 বছর ধরে রানিং মার্কেট প্লেস, এটা পসিবল না যে এরকম উল্টাপাল্টা ইচ্ছা মতন চার্জ করবে। হ্যাঁ, এছাড়া ফাইবার বা অন্যান্য, এছাড়া আমরা যেগুলো অনেক সফটওয়্যার বা টুল ইউজ করবো সেগুলোর ক্ষেত্রেও কার্ড চাই। আমার কোনোদিন মনে হয়নি, আজকে কেন জানি এটা মনে হচ্ছে যে ওরা চার্জটা কিভাবে করবে, আমার কার্ড থেকে অটো চার্জ করে নিবে? না, অটো চার্জ করবে কেন? আপনাকে তো অবশ্যই জিজ্ঞেস করবে যে তোমার কনফার্মেশন আসবে না? কনফার্মেশন আসবে। হ্যাঁ, কনফার্মেশন না নিয়ে তো চার্জ করার প্রশ্ন আসে না। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমরা ফাইবারে দেখেছিলাম যে ওই যে পার আওয়ারে কাজ করা, এখানেও তো পার আওয়ারে কাজের একটা অপশন আছে, তাহলে ফাইবারের মতো কি ফ্রিল্যান্সিং কি ট্র্যাক করে?
ফাইবারে তো ট্র্যাক করে না, আপওয়ার্কে ট্র্যাক করে। সরি আপর। হ্যাঁ, আপওয়ার্কে ট্র্যাক করে, এখানেও ট্র্যাক করে, তবে ওদের হচ্ছে ডেডিকেটেড ইয়া নাই, সফটওয়্যার নাই। সেক্ষেত্রে আপনি ওয়েবে অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল, সেখান থেকে একটা যে কোনো ইউজ করতে পারেন। টাইম ট্র্যাকিং অনেক সফটওয়্যার আছে, যদি আপনার সাথে ডিল হয় কোনো ক্লায়েন্টের, সেক্ষেত্রে এখানে অনেক টাইম ট্র্যাকিং ফ্রিতে সফটওয়্যার আছে, এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো ইউজ করে আপনি, বা আপনি ইউজ না করলেও ক্লায়েন্ট হয়তো আপনাকে ইনভাইটেশন পাঠাবে যে অমুক সফটওয়্যার থেকে ইনভাইট করছি, ওটা দিয়ে তোমাকে ট্র্যাক করা হবে তোমার কাজের, তুমি অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করলে ওইটা দিয়ে আপনার ট্র্যাক করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে ভিউ প্রোফাইলে দিলে আপনাদের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আমরা যা যা ইনফরমেশন দিয়ে আসলাম সেই ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবেন। এখানে আপনার প্রয়োজন হলে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, আপনার রিভিউ গুলো এখানে দেখতে পাবেন, আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এখানে প্রথমে এগুলো লাগে না, বাট আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন পরে, সমস্যা নেই। প্রোফাইল এখান থেকে জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করলে চলে আসবে। এখান থেকে আপনার আওয়ারলি রেট বা প্রোফাইল ডিসক্রিপশন সবকিছু ফিক্স করতে পারবেন। তার পাশাপাশি এখানে পোর্টফোলিও অ্যাড করতে চাইলে ম্যানেজ ক্লিক করবেন। আপনাদের পোর্টফোলিও খুব একটা প্রয়োজন হয় না, তারপরে যদি কেউ চান ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে বা যেটা গ্রো করলেন সেটার স্ক্রিনশট নিয়ে অ্যাড পোর্টফোলিও আইটেম এখান থেকে জাস্ট ইজিলি আপলোড করে দিয়ে ডেসক্রিপশনে হয়তো লিঙ্কটা অ্যাড করে দিলেন। সো আলটিমেটলি এটা আপনার প্রোফাইলে এইভাবে করে অ্যাড হয়ে যাবে। সো ক্লায়েন্ট হয়তো আপনার পোর্টফোলিও দেখতেও পারে। ঠিক আছে, ডিরেক্টলি লিঙ্ক না দেওয়ার থেকে আমার কাছে মনে হয় এই ওয়েটা বেটার, যেটা আসলে একটা ভিজুয়ালি এক্সিস্টেন্সি থাকে, দেখতে ভালো লাগে। সো একটু সময় লাগে করতে, তারপরেও সেটা একটা ভ্যালু ক্রিয়েট করবে আপনার প্রোফাইলে, কারণ নর্মালি কিন্তু ডিজিটাল মার্কেটাররা এটা করে না। সো আপনি যদি করেন তার মানে হচ্ছে আপনি হচ্ছে অন্যদের থেকে একটু ডিফারেন্ট। সো যখন আপনি অন্যদের থেকে ডিফারেন্ট তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও বাড়ে। ঠিক আছে, জি ভাই, এইখানে যেমন ফাইবারে এক আইপি দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট করা যায় না, এটাতে কি কোনো লিমিটেশন আছে নাকি? এটা সব মার্কেট প্লেসেই সেম, বারবার আইপি চেঞ্জ করা, একই ডেস্কটপ থেকে বেশি বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো সব মার্কেট প্লেসেই সেম, এগুলো করা যাবে না। আইপি রিলেটেড সমস্যা নিয়ে যা যা ফাইবারে ডিসকাশন হয়েছিল সেই জিনিসগুলো এখানেও ফলো করেন। আজকে এখানে, কালকে ওইখানে, পরশুদিন অমুক জায়গা থেকে লগ ইন করা, এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে বা এগুলো করা যাবে না। ঠিক আছে, আমাদের ফ্রিল্যান্সার নিয়ে ক্লাস তো কোথায় এটাই নাকি? আর হ্যাঁ এটাই ছিল, আর কিছু নাই। আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন, এরপরের দিন ফ্রিল্যান্সার রিলেটেড, না থাকলে হয়তো আজকের মতন লিভ না, নিব। এরপরে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে কি আর নেক্সট ফ্রিল্যান্সারদের ক্লাসে নিয়ে কোনো হচ্ছে কথা হবে? পিপল পার আওয়ার নিয়ে ফার্স্টে কথা বলবো। পিপল পার আওয়ারে যেই টপিক গুলো আছে সেগুলোর সাথে আপনারা অলরেডি রিলেটেড বা আপনারা জানেন কিভাবে কাজ করে, ওগুলো ক্লাসের দিন বলবো অবশ্যই। সো পিপল পার আওয়ার দেখাতে খুব একটা টাইম লাগবে না, হয়তো 15 মিনিট বা 20 মিনিট, যেহেতু ওইখানে যে ফিচার সেগুলোর সাথে আপনারা পরিচিত। যে ফিচারটার সাথে পরিচিত না ওটা কিন্তু বোঝাতে টাইম লাগে, যেমন ফাইবার আপওয়ার্কে যখন প্রথম প্রথম গিগ দেখাই বা প্রজেক্ট দেখাই তখন সময় লাগে, বাট এখানে কিন্তু আজকে প্রজেক্ট বোঝাতে খুব একটা সমস্যা নেই, কারণ এগুলোর সাথে আপনারা ইউজ টু ছিলেন। সো পিপল পার আওয়ার হয়তো প্রথম আরেকটা 10-15 মিনিট দেখাবো, এরপরে পেনিয়ান নিয়ে দেখানো শেষ। এই নিয়ে ভাই আরেকটা মার্কেট প্লেস ছিল নাকি 5 স্ক্রিন? আইডিয়া নাই আমার এইটা ব্যাপারে। guru.com এরকম কোনো মার্কেট প্লেস আছে নাকি? ভাইয়া ডক ফাইলটা দিবেন? ডক ফাইল আচ্ছা, মার্কেট প্লেস থাকতে পারে, বাট ঘুরে ফিরে আসলে সব মার্কেট প্লেসের ফিচার সেম। আপনি যদি গুরুতে যান দেখবেন প্রজেক্ট বেস কাজ। 5 স্কিট কিভাবে কাজ করে আমি জানি না, তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে ফাইবারে গিগের মতন। সো ঘুরে ফিরে ফিচার গুলো যেই লাও সেই কদু। সো ওটা টাফ কিছু না, আপনি জাস্ট একবার রিভিউ করলেই বুঝবেন, যেহেতু আপনি বেসিকটা ক্লিয়ার, আপনি যেহেতু গিগ মানে বুঝেন, গিগ কিভাবে কাজ করে এটা জানেন, কিভাবে একটা প্রজেক্টে বিট করা লাগে এটা যেহেতু জানেন, ভেরিফাই কিনা এই জিনিসগুলো যেহেতু চেক করতে পারেন, ওগুলো আপনি জাস্ট একবার ভিউ করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে ইনশাল্লাহ শনিবার কথা হবে লাস্ট ক্লাসে। আসসালামু আলাইকুম।